بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নোয়াখালী শহরে ICCN কর্তৃক আয়োজিত আজকের এই হজ ও উমরা কনফারেন্স 2018 উক্ত প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দুইজন শায়েখ, একজন আমাদের সকলের মুরব্বী
সম্মানিত শায়েখ আহমদ আলী সিদ্দিকী আল মাদানী হাফেজাহুল্লাহ, আরেকজন শায়েখ এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানহাজুস সালাফ আস-সালেহর উপরে আলোচনা করেছেন। আমাদের সম্মানিত সকলের অত্যন্ত মহব্বতের ছোট ভাই জনাব শাহাদাত হোসেন ফয়সল হাফেজাহুল্লাহ। আরও অনেক ওলামায়ে কেরাম আজকের এই কনফারেন্সে উপস্থিত আছেন। আমার অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন। বিশেষ করে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার অনেক যুবক ভাইয়েরা, যারা আগামী দিনে এই দেশে তাওহীদের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, সেই যুব সমাজ আজকের এই কনফারেন্সে উপস্থিতি, এবং আমাদের কিছু শিশু কিশোর ভাইয়েরাও আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মোবারকময় কনফারেন্সে আমাদেরকে সেই দুপুর 3টা থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর বয়ান তাকরীর শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এবং শেষ মুহূর্তে আমি গুনাহগারও এসে আপনাদের সাথে একত্রিত হয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে এখানে বসার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রাম হজ ও উমরা কনফারেন্স 2018 অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত একটি কনফারেন্স। যেই প্রোগ্রামে, যেই হালাকা, যে মাজলিসে তাওহীদ সংক্রান্ত বিষয়ে, ঈমান সংক্রান্ত বিষয়ে এবং আমাদের আকীদা বিশুদ্ধকরণ সম্পর্কে, মানহাজ বিশুদ্ধকরণ সম্পর্কে যেই মাজলিসে, যেই মাহফিলে আলোচনা হয়, ওই মাজলিসটা হলো সবচেয়ে মোবারকময় এবং জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মাজলিস। সুবহানাল্লাহ। আজকের এই মাজলিস সেই উত্তম মাজলিসগুলোর অন্যতম একটি মাজলিস হলো আজকের এই কনফারেন্স। আলহামদুলিল্লাহ, আলোচনা অনেক হয়েছে, আমাদের শায়েখেরা আলোচনা করেছেন। তো আমি তেমন গুরুত্বপূর্ণ অনেক বড় আলোচনা তেমন করব না, রাতও অনেক হয়ে যাচ্ছে। আপনারা আবার দূর দূরান্ত থেকে এসেছেন, আবার চলে যেতে হবে। তো সংক্ষেপে আমরা আজকের এই মাজলিসে, আজকের এই কনফারেন্সে আমি যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো আল উসুল আস-সালাসা, 3টি গুরুত্বপূর্ণ ঈমানের উসুল। এই 3টি উসুল সম্পর্কেই আমরা অল্প সময় একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার পরে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে কয়েকটি প্রশ্নোত্তর করে আজকের এই কনফারেন্স শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সকলেই আগে আমার 2-1টি প্রশ্নের উত্তর দেন যে আমাদের জন্য ঈমান বেশি জরুরি না আমল বেশি জরুরি? আমলেরও জরুরিয়ত আছে, দুইটাই লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। তবে আগে কোনটা? আগে ঈমান, তারপরে আমল। ঈমানে নাই, আমল আছে অনেক, বস্তায় বস্তায় আমল, ট্রাকে ট্রাকে আমল, কিন্তু ঈমান নাই। আচ্ছা, ওই আমলে কোনো কাজ হবে? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনেক আমল ছিল, বিশাল বিশাল আমল। কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক ইবাদত বন্দেগীতে সে অংশগ্রহণ করছে। তার আমল কিন্তু বস্তায় বস্তায়। কিন্তু
তার ইমানের মধ্যে সমস্যা ছিল, তার ইমানের ভিতরে বড় ধরনের একটা রোগ ছিল, নেফাক। এই নেফাকের কারণে এই লোক কি জান্নাতি হইতে পারছে? পারেন। কিন্তু আবার অনেকে দেখা গিয়েছে আমল কম, আমল তেমন হয় নাই, ইমান এনেছেন, এর অল্প 2-1 দিন পরেই শাহাদাত বরণ করেছেন, মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার আগে ইমানটা বিশুদ্ধ করে ইমান এনেছিলেন, তারাও কিন্তু ইমান দিয়েই তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইমান আর আমল দুইটির মধ্যে দুইটাই জরুরি, দুইটাই দরকার, তবে বেশি দরকার, বেশি জরুরি হলো আমাদের ইমান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে আমরা আমল নিয়ে যত বেশি আলোচনা পর্যালোচনা যা করি, ইমান নিয়ে তত বেশি আলোচনা পর্যালোচনা বয়ান তাকরীর করি না। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের দেশে জোরে সোরে সব জায়গায়, প্রত্যেক মসজিদে, ওয়াজ মাহফিলে অনেক আলোচনা বয়ান হচ্ছে। এটা আমাদের হেদায়েতের জন্য, উম্মার জন্য একটা ভালো দিক যে কোরআন এবং সুন্নাহর বয়ান হবে। এই বয়ানগুলোর মধ্যে আমরা আমলিয়াতের বিষয়ে যত বেশি আলোচনা শুনি, ইমানি বিষয়ে ঠিক ওই রকম আলোচনা কমে শোনা যায়। কিন্তু ইমানি বিষয়টা বেশি জরুরি। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যে দাওয়াতটা মানুষের সামনে পেশ করব সেটা আকীদার দাওয়াত, ইমানের দাওয়াত। আমরা ফিকহি মাসালা মাসাইলের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে দাওয়াতি কাজ করি না। ফিকহি মাসালা মাসাইলের দাওয়াতি কাজ, ফিকহি মাসালা মাসাইলের জন্য এইরকম কনফারেন্স, এইগুলো আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আকীদার সংশোধন, ঈমান বিশুদ্ধকরণ, ঈমান সহি করা, আকীদাকে বিশুদ্ধ করা। কোন মাযহাবের বিরুদ্ধে ওই মাযহাবকে বাতিল করা, মাযহাব বাদ দেওয়া, মাযহাবের বিরুদ্ধে সমালোচনা করা, কোন ইমামের বিরুদ্ধে কথা বলা, এগুলোর জন্য আমাদের দাওয়াত না কনফারেন্স। আমাদের কনফারেন্স হলো ঈমান বিশুদ্ধকরণের জন্য, ঈমানটাকে, আকীদাটাকে সহি করার জন্য। এই মূল মাকসাদ আগে খেয়াল করবেন। যদি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে ভুল হয়, তাহলে আপনি মূল মাকসাদে, মূল জায়গায় পৌঁছতে পারবেন না। আপনি এখান থেকে রওনা দিচ্ছেন, কোথায় যাবেন, কোথায় পৌঁছবেন, আগে ওইটা ঠিক করতে হবে। আপনি কোথায় যাবেন তাও জানেন না, যেই দিকে রাস্তা পান সেই দিকে খালি যাইতে থাকেন। গাড়ি নিয়ে সকালে বের হয়েছেন, কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, এদিকে রাস্তা, যেদিকে মনে চায় আপনি যাইতে আছেন। আপনি কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, ওটার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন নাই। তো সারাদিন ঘুরবেন, কিন্তু আপনি কোনো একটা লক্ষ্য উদ্দেশ্যে গিয়ে পৌঁছতে পারবেন না। এই জন্য ওলামায়ে মদিনার যে মানহাজ, ওলামায়ে মদিনার যেই দাওয়াত, এই দাওয়াতটা ফিকহি দাওয়াত না। ওলামায়ে মদিনার দাওয়াতটা আকীদার দাওয়াত, আকীদার দাওয়াত, ফিকহি দাওয়াত না। মানে কিন্তু আমরা জিনিসটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, দিন দিন বিষয়টা অন্যদিকে প্রবাহিত হচ্ছে। আমাদের মূল মাকসাদ এই দেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এইটা শিখানো, এটা বোঝানো, এবং বেদাত মুক্ত সুন্নতি আমল। এটা হলো আমাদের মূল মাকসাদ, যে কিভাবে এই উম্মাহ, এই জাতি শিরক মুক্ত হবে, ঈমানটা তাওহীদ ভিত্তিক হবে, আমলগুলো বেদাত মুক্ত হবে, আমলগুলো সুন্নত অনুযায়ী হবে। এটা হলো আমাদের মূল দাওয়াত, মূল লক্ষ্য, মূল টার্গেট। আমরা পৌঁছতে চাই ওই জায়গায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছরের একটা নবুয়তি জিন্দেগি দিয়ে আল্লাহ পাক নবী এবং রাসূল বানিয়েছেন। তো মাঝে মাঝে কাফের মুশরিকরা এমন কিছু আপনার ঘটনা, এমন কিছু বিষয় নিয়ে আসতো
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে যেতেন যে এই বিষয়গুলোর সমাধান দেওয়া মনে হয় বেশি জরুরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে থাকতেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, জাহেলদেরকে আপনি উপেক্ষা করুন, আপনি এটা এড়িয়ে চলুন, আপনি এটার দিকে তাকাবেন না। এরকম কথা কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলা হচ্ছে। কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জিন্দেগিতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন, এইগুলা নিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত হয়ে পড়েন, তো ওই মূল মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবেন না। আপনি এখান থেকে রওনা দিচ্ছেন, ঢাকা যাবেন, কিছু দূর যাওয়ার পরে এখন কুকুর একটা ঘেউ ঘেউ করে উঠছে। এখান থেকে একটু সামনে গেছেন, এক বাড়ির কুকুর একটা আপনাকে ঘেউ ঘেউ করছে, আপনি দাঁড়ায় গেলেন। হ্যাঁ, এই কুকুরটা কার? কোন বেড়ার কুকুর? কেন আমারে ঘেউ ঘেউ করলো? এই লোক কেন বাধা দিল না? আপনি এখানে 1 ঘন্টা নষ্ট করছেন কুকুর এটার পিছনে। আবার আরেক দূর সামনে গেছেন আর এক গরু আসি আপনারে গরু দিছে আপনাকে ঠেলা। এখন আপনি এবার গরুওয়ালা খুঁজতেছেন, গরুর খবর নিতেছেন। এইভাবে যাইতে যাইতে রাস্তায় যদি আপনি বেহুদা সময়গুলো নষ্ট করে পেলাম, আপনি সন্ধ্যা পর্যন্ত ঢাকা গিয়ে পৌঁছতে পারবেন না। এই জন্য আপনার চলার ক্ষেত্রে ডাইনে বামে এইরকম অনেক কিছু ঘটবে, এগুলোর দিকে তাকানো যাবে না। আপনি আপনার মূল টার্গেটের দিকে যাইতে হবে। আপনি রওনা দিয়েছেন আকীদা সংশোধন করার দাওয়াত নিয়ে, আপনি রওনা দিয়েছেন শিরক মুক্ত ঈমান গঠন করার জন্য, আপনি রওনা দিয়েছেন বেদাত মুক্ত সুন্নতি আমল গঠন করার জন্য। আপনারে আনিফাস লাগাই দিছে, কয় এ তো মাযহাব মানে না। এবার এই ফ্যাস যখন লাগছে, আপনি মনে করলেন যে না, আমারে প্রমাণ করতে হইব যে আমি লা মাযহাবি না, আমি মাযহাব মানি। বাস, আপনি এবার ফেকা নিয়ে চলে গেছেন। ওই আপনার আর শিরক মুক্ত ঈমানও হবে না, বেদাত মুক্ত সুন্নতি আমলও হবে না, কারণ আপনি ওই কাজে সময় ব্যয় শুরু করে দিচ্ছেন। আরেকজন আসি কয়, এরা মনে হয় এমন, এদের উদ্দেশ্য হইল মনে হয় মুসলমান সবগুলারে আমিন আসতে বলে, এগুলারে মনে হয় জোরে বলানো হইল এদের মূল কাজ। এবার আপনি আমিন নিয়ে লাগিয়ে গেলেন, আমিন নিয়ে গবেষণা, আমিন নিয়ে আপনি মাসকে মাস বছরকে বছর সময় নষ্ট করতেছেন। এবং আপনাদের এই নোয়াখালীতেই নাকি টাকা দিয়ে আমিন বলায়। এই নোয়াখালীতে নাকি এক রিক্সাওয়ালা, যে উনি নাকি জোহরের নামাজে আমিন বলছে। আজকে আমার নোয়াখালী এসে মনে পড়ছে যে এই নোয়াখালীতেই তো এই 100 টাকা দিয়ে, এই 200 টাকা দিয়ে জোহরের নামাজে জোরে আমিন বলছে। পরে তাকে ধরলো যে, আরে মিয়া তুমি জোহরের নামাজে আমিন বলছো কেন? বলে যে আমি তো জোহর আসর মাগরিব বুঝি না, আমার কাজে হইলো আমাকে ডেলি 200 টাকা দেয়, আমার কাজ হলো জোরে আমিন বলা। আচ্ছা, তো এখন আপনি এই আমিন নিয়ে বিশাল বিশাল বাহাসের আয়োজন করলেন, বিশাল বিশাল প্রোগ্রামের আয়োজন করলেন। আপনি বেহুদা সময় নষ্ট করে ওই মূল যে টার্গেট, সেখান থেকে বিচ্যুত হয়ে গেছেন, অন্যদিকে চলে গেছেন। আপনি মূল কাজ কিছুই হবে না। আচ্ছা, আরেক গ্রুপবাসী বললো যে এরা হাত নাভির নিচে না বাঁধে, মানুষের হাত উপরে বাঁধে। উপরে বাঁধবো মহিলারা, এরা পুরুষ মানুষ, এরা কেন উপরে বাঁধে? এবার আপনি শুরু করে দিলেন এটা নিয়ে চিন্তা, গবেষণা, ফিকির, দাওয়াত, ওয়াজ মাহফিলে শুধু ভাইয়েরা শুনেন, এই যে বুকের উপরে হাত বাঁধলে বিশাল গুনাহ, নামাজ বরবাদ, সব শেষ। আপনারা নাভির নিচে হাত নিয়ে যান, হাত কখনো উপরে উঠা যাবে না। এইটা নিয়ে আপনি বিশাল সময় ব্যয় করে ফেললেন, আপনার মূল কাজ কিন্তু হবে না। এই জন্য প্রথমেই ভূমিকার মধ্যে আমার ভাইদেরকে এই অনুরোধ করব যে ভাইয়েরা, যে আমাদেরকে বুঝতে হবে যে ওলামায়ে মদিনার মানহাজ, ওলামায়ে মদিনার দাওয়াত কি। আমরা যেই আকীদার দাওয়াত দিচ্ছি, যেই মানহাজের দাওয়াত দিচ্ছি, এটা ওলামায়ে মদিনার মানহাজ, ওলামায়ে মদিনার দাওয়াত। ওই দিন আমার কাছে একজন ভাই ফোন করেছেন, ফোন করে বলতেছেন যে ভাই তিনি বাহাস করতে বসতে চান, আমার সাথে বাহাস করবেন। তা আমি বললাম যে ভাই আমার সাথে বাহাস করে লাভ কি? আমরা তো কথাগুলা বলি, মদিনার আলেমদের কথাগুলো আমরা বাংলাদেশে বলি, মদিনার আলেমেরা বলে আরবিতে, আমরা বলি বাংলায়। বেশ কমেছে এই জায়গায়, ওনারা বলে আরবি ভাষায়, আমরা বলি বাংলায়। তা আপনি যদি বাহাস করতে চান তো মদিনা চলে গেলেই হয়।
ওনাকে বললাম যে মসজিদে নববীতে অনেক ওলামায়ে কেরাম আছেন, প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে হালাকা হচ্ছে, দার্স হচ্ছে, আপনারা একটু ওখানে ডেটটা নিয়ে ওনাদের সাথে বসেন আর আমাদেরকে একটু বলবেন কোন দিন যাইবেন, তাহলে আমরা একটু দর্শক হিসাবে সেখানে যাব, যে দেখবো যে আপনাদের বাহাজটা কীরকম হচ্ছে ওলামায়ে মদিনার সাথে। তো ওই ওলামায়ে মদিনা যদি বলেন যে ভাই, যে আমরা আসলে যে মানহাজের দাওয়াত দিচ্ছি এটা ভুল হয়ে গেছে, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝাই দিতে পারছেন, বাস আলহামদুলিল্লাহ আমরাও ওইটা বন্ধ করে দিব, আমরাও আর এটা দাওয়াত দিব না। না, আমাদের সাথে বসে আমাদের সাথে ঝগড়া করে বেহুদা সময় নষ্ট করার দরকারটা কি? এই ওলামায়ে মদিনার দাওয়াত, ওলামায়ে মদিনার মানহাজ বুঝতে হলে প্রথম আমাদের বুঝতে হবে যে আমাদের দাওয়াতটা হবে কিসের? দাওয়াতটা ফিকহি মাসালা মাসাইলের দাওয়াত না, আমাদের দাওয়াতটা আকীদার দাওয়াত। কিসের দাওয়াত? এইটা ভালো করে মুখস্থ রাখবেন, আমাদের দাওয়াত হবে কিসের? ফিকহি মাসালার দাওয়াত না। আপনি ওই মসজিদে যায় একজনেরও কইবেন না যে ভাই হাত নিচে বান্ধিয়েন না, হাত উপরে বাঁধেন, এইটা দাওয়াত দেওয়া আমাদের উদ্দেশ্য না। যে ভাই আমিনটা জোরে বলেন, আসতে বলিয়েন না, এই দাওয়াত আমাদের ওলামায়ে মদিনার দাওয়াত না, ওলামায়ে মদিনার মানহাজ না। ওলামায়ে মদিনা চার মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরামকে, ওলামায়ে কেরামকে সম্মান করে। আমরা সমস্ত আইম্মায়ে কেরামকে সম্মান করি, কোনো ইমামকে আমরা অসম্মান করি না। এবং প্রত্যেক ইমামকে আমাদের যে ভাইয়েরা নিজেদেরকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হিসাবে, মানে একমাত্র অনুসারী মনে করেন যারা, তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শুধু ফিকহি ক্ষেত্রে তারা অনুসরণ করেন, আকীদার ক্ষেত্রে অনুসরণ করেন না। তারা মনে করেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু ফিকহের ইমাম, আকীদার ইমাম না। আমরা মনে করি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম, অর্থাৎ তাদের থেকে আমরা ডাবল অনুসারী। তারা মনে করেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহকে আমরা অনুসরণ করব, আকীদা অনুসরণ করব না। কিন্তু আমরা বলি যে না ভাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদাও আমরা অনুসরণ করব, ফিকহ অনুসরণ করব। তিনি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম। এবং মদিনার মসজিদে নববীর লাইব্রেরিতে গিয়ে দেখবেন সেখানে হানাফি মাযহাবের ফিকহি কিতাবগুলো আছে, শাফি মাযহাবের কিতাবগুলো আছে, মালিকি মাযহাবের কিতাবগুলো আছে, হাম্বলি মাযহাবের কিতাবগুলো আছে। আমরা প্রত্যেক মাযহাবকে সম্মান করি। মাযহাবের সমস্যাটা কোথায়? মাযহাব তো আমাদের জন্য আল্লাহর দ্বীন পালনকে সহজ করে দিছে। ওলামায়ে কেরাম তাদের পুরাটা জিন্দেগি এই গবেষণার পিছনে, ইজতিহাদের পিছনে ব্যয় করে আমাদের জন্য দ্বীনকে পালন করা, মাসালা মাসাইল সহজ করে দিছেন। এটা তো আমাদের সম্পদ, একটা গনিমত মাযহাবের মাসালা মাসাইলগুলা। আমাদেরকে কোন পাগলে পাইছে যে আমরা ওই মাযহাবের বিরুদ্ধে কাজ করার জন্য আমরা ময়দানে নামবো? এই জন্য এই বিষয়টা প্রথমে সতর্ক থাকবেন। যত মানুষ যত ব্যাপারে বা যত ভাই আমাদেরকে ফিকহি ব্যাপারে যত কিছু বলবে, ফিকহি ব্যাপারে কোনো কথাবার্তা বলবেন না, এই বিষয়ে খেয়াল রাখবেন। কারণ আমাদের মূল মাকসাদ ফিকহ না। হানাফি মাযহাবের মাসালা মাসাইল অনুযায়ী কেউ যদি আমল করে তাহলে কি সে জাহান্নামে যাবে? অনেকে বলে না। কি আপনাদের বিশ্বাস কি? কেউ যদি হানাফি মাযহাবের ফিকহি মাসালা মাসাইল যেভাবে আছে বা হানাফি মাযহাবের পদ্ধতিতে কেউ সালাত আদায় করলো, নামাজ হবে না? তাহলে অসুবিধা কি? কিন্তু যদি শিরক করে কোনো লোক মারা যায়, সে হানাফি মাযহাবের কিন্তু শিরক করছে, সে কি জান্নাতে যাবে? শিরক করছে কিন্তু আহলে হাদিস, জান্নাতে যাবে? তাহলে তাকে ওই নামাজ সে যেভাবে, যে মাসালায়, যে ফিকহে পড়তেছে পড়ুক, কিন্তু মূল কাজ হলো তাকে শিরক মুক্ত করতে হবে, তাকে তাওহীদ শিখাইতে হবে, তাওহীদ বুঝাইতে হবে, শিরক মুক্ত ঈমান বুঝাইতে হবে। এই মূল মাকসাদ থেকে ডাইনে বামে বিচ্যুত হবেন না। এটা হলো আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ, যে মূল মাকসাদ আমাদের আকীদা, তাওহীদ এবং শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা অনেক কিছু মানে বেদাত করি, যে বেদাতকে আমরা অনেকে মনে করি যে এটা মনে হয় হানাফি মাযহাবে আছে, অথচ হানাফি মাযহাবে এটা নাই। কেউ যদি হানাফি মাযহাব অনুসরণ করে, হানাফি মাযহাবে বেদাত নাই। বেদাতগুলো হানাফি মাযহাবের বাহিরের জিনিস,
হানাফি মাযহাবের থেকে আলাদা জিনিস, ওগুলো হানাফি মাযহাবের জিনিস না। এই বিষয়টা যদি আমরা এই দেশের ওলামায়ে কেরামদেরকে বা আমরা ইমাম সাহেবদেরকে বুঝাইতে পারি, দেখবে যে কোনো ইমাম সাহেব আপনার আমার বিরোধিতা করবে না। এজন্য সমস্ত ওলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, কোনো ওলামায়ে কেরামের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। আর ওলামায়ে কেরাম থেকে দিন শিখতে হবে। সুতরাং ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হয়ে নিজে নিজে দিন শিখা যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, ভূমিকার মধ্যে আমরা এই কথাটা বলে আমরা আসি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, উসুলে সালাসা। ঈমান বিশুদ্ধ করতে হলে 4টা জিনিসের জ্ঞান খুব ভালো করে জানতে হবে। কয়টা জিনিসের জ্ঞান? 4টা। একটা হলো ঈমানের উসুল। ঈমানের উসুল কয়টা? জি, এই দেশের মানে অসংখ্য, মানে বলতে গেলে 90%-এরও বেশি মুসলমানকে জিজ্ঞাসা করবেন যে ভাই ঈমানের উসুল কয়টা, দেখবেন যে ঈমানের উসুল বলতে পারে না। ঈমানের উসুল হলো 3টা। আচ্ছা, ঈমানের আরকান আহকাম কয়টা? নামাজের আরকান আহকাম আছে না? নামাজের আরকান আহকাম আমাদের দেশে মোটামুটি সবাই জানে যে আরকান আহকাম কয় ফরজ। আমাদের দেশে শেখানো হয় 13 ফরজ, বাহিরে 7টা, ভিতরে 6টা। তো নামাজের যদি আরকান আহকাম থাকে, ঈমানের আরকান আহকাম নাই। তো ঈমানের আরকান আহকাম কয়টা? জি, ঈমানে মুজমাল আছে বাংলাদেশে। ঈমানে মুজমালের ভিতরে বলা আছে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের সকল আহকাম আরকানকে আমি কবুল করলাম। তো কি কবুল করছে জিজ্ঞাসা করেন ভাইদেরকে যে ভাই আপনি আহকাম যে কবুল করছেন, আহকাম কোনগুলা, আরকান কোনগুলা, কি কবুল করছেন? আহকাম কয়টা, আরকান কয়টা? বলতে পারবে না, কোনো খবরে নাই। আহকাম হইল 9টা, আরকান হলো 6টা। 9 6 কয়টা? 15টা। এটা হলো ঈমানের আরকান এবং আহকাম। আচ্ছা, ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, সবকিছু ভাঙ্গার কারণ আছে। তো ঈমান ভাঙ্গার কারণ নাই? ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কিন্তু এই দেশের ম্যাক্সিমাম অধিকাংশ মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না, ঈমান ভাঙ্গে এটাও জানে না। যে ঈমান যে একবার আসছে, মানে ইসলাম মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, মনে হয় আর মৃত্যু পর্যন্ত ঈমান কোনো দিকে যাইতে পারে না, এমন ভাবে আটকানো আছে ঈমান। কারণ কি? ওই ঈমান যে ভাঙ্গে এটাও তো সে শুনে নাই। তাহলে আপনি ফিকহি মাসালা লই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি না করি সমস্ত মুসলিম উম্মার কাছে এই 4টা জিনিসের দাওয়াত দিবেন। কয়টা জিনিসের? তো 4টা জিনিসের দাওয়াত দেওয়ার আগে নিজে শিখতে হবে না? নিজে আগে ভালো করে শিখে বুঝতে হবে, তারপরে অন্য মুসলমানের কাছে দাওয়াত দিবেন। ঈমানের 3টা উসুলের দাওয়াত দিবেন, ঈমানের আরকানের দাওয়াত দিবেন, ঈমানের আহকামের দাওয়াত দিবেন, ঈমান ভঙ্গের কারণ শিখাবেন। বাস, এগুলাই হলো সহি আকীদা। সহি আকীদা মানে এগুলা। সহি আকীদা মানে এই দেশের মুসলিমদের আকীদা বিশুদ্ধকরণ। আকীদার ভিতরে বিষ ঢুকে আছে, আকীদার ভিতরে শিরক ঢুকে আছে। এই শিরক মুক্ত করা, বিশ্বাসটাকে, আকীদাটাকে শিরক মুক্ত করে পিওর করা, খাঁটি করা, বিশুদ্ধ করা, এটার নাম সহি আকীদা। সহি আকীদাটাই অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার না, যে সহি আকীদা আবার কি জিনিস। সহি আকীদা কি একটা দলের নাম, না একটা গ্রুপের নাম, একটা ফেরকার নাম নাকি? সহি আকীদা মানে কোন দল, গ্রুপ, ফেরকা না। এই দেশে যত মুসলিম ভাই বোন বসবাস করেন, সমস্ত মুসলিম ভাই বোনের ঈমানকে শিরক মুক্ত করা, ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানকে সহি করা, আকীদাকে খাঁটি করা, এটার নাম সহি আকীদা। এটা কোনো দল, গ্রুপ, ফেরকা না। এই জন্য এটার কোনো দল নাই। এটা সমস্ত মুসলমানের, আমাদের মাদউ, আমাদের দাওয়াতের টার্গেট হইল এই দেশের সমস্ত মুসলিম ভাই বোন। তাহলে মুসলিম ভাই বোনদেরকে আমরা কি করব? কথা বলে না, আকীদা বিশুদ্ধ করব। এই জন্য আকীদা বিশুদ্ধ করে দিতে পারলে আপনি আমলের দাওয়াত দেওয়া লাগবে না। আকীদাই তারে বাধ্য করবে আমলে, আকীদাই তাকে বাধ্য করবে তার আমল বিশুদ্ধ করার জন্য। আকীদা যদি বিশুদ্ধ হয়, আমল অটোমেটিক বিশুদ্ধ হবে।
আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি আমল বিশুদ্ধ করে লাভ নাই। আগে তার আকীদা বিশুদ্ধ করেন। আকীদা বিশুদ্ধ হলে আমল অটোমেটিক তার বিশুদ্ধ হয়ে যাবে। একজন মাকে বলতেছে, আম্মা রাত্রে আমি তো ঘুমাইতেছি, আমার যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, হাজত হয়, আমাকে একটু ডাকে দিয়েন। মাকে বলতেছে, মা বলতেছে যে বাবা, যে এটা এমন এক জিনিস, এটা আমি তোর ডাকা লাগবে না, তোর হাজত তোর প্রয়োজন তোকে ডাকে তুলে ফেলবে ঘুম থেকে। যদি আকীদা বিশুদ্ধ হয়, ঈমান বিশুদ্ধ হয়, তো তার আমল আপনি বিশুদ্ধ করে দেওয়া লাগবে না, ওই আকীদার ঠেলায় আকীদায় তার আমল বিশুদ্ধ বানাই ফেলবে। এজন্য আপনি আমলের পিছনে, বিশুদ্ধকরণের পিছনে না দৌড়াইবেন কোন দিকে? ঈমান বিশুদ্ধকরণের দিকে, আকীদা বিশুদ্ধকরণের দিকে। এবং আকীদা বিশুদ্ধকরণের দিকে যখন দৌড়াইবেন, দেখবেন যে আপনার সহযোগী সমাজে অনেক আলেম ওলামা, অনেক ভাই বোনকে আপনি পাবেন, সাথে পাবেন। কারণ শিরক কেউ পছন্দ করে না। এই দেশের কোনো আলেম বলে না যে আমি শিরক পছন্দ করি, আমি শিরক চাই। এই কথা কোনো আলেম বলে? কোনো আলেমে শিরক চায় না, কোনো আলেমে বেদাত চায় না। সমস্ত ওলামায়ে কেরাম শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। তো সুতরাং আমরাও যদি কাজ করি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাহলে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, কেউ আমাদের বিরোধিতা করার প্রশ্ন না। কিন্তু কথা হলো, ওই কোনো ভাইয়েরা হয়তো মনে করে নিছেন যে মনে হয় আমরা ফিকহি মাসালা মাসাইল বরবাদ করে দেওয়ার জন্য, হানাফি মাযহাব বরবাদ করার জন্য মনে হয় আমরা দাওয়াত দেওয়া শুরু করছি। এই ভুল কনসেপ্টটা অনেক ভাইয়ের মধ্যে ঢুকে গেছে। মনে করে যে এরা মাযহাব মানে না, এরা হানাফি মাযহাবটারে একবারে ধ্বংস করে বরবাদ করে দিবে, এই মাযহাব নিয়ে মনে হয় এরা নামছে। এই জন্য কিন্তু অনেক ভাই না বুঝে আমাদের ব্যাপারে দেখা যায় অনেক কথাবার্তা বলেন। কিন্তু এই ভুল জিনিসটা দূর করতে হবে যে ভাই, যে ফিকহি মাসালা মাসাইল নিয়ে দাওয়াত দেওয়া আমাদের মূল টার্গেট না। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য আকীদার সংশোধন। আমরা শিরক মুক্ত ঈমান চাই, আমরা বেদাত মুক্ত আমল চাই, সুন্নতে আমল চাই, যেটা আপনিও চান। তাহলে ওনার উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একই। তাহলে কয়টা জিনিসের দাওয়াত লাগবে? চারটা জিনিস। একটা হলো ঈমানের উসুল, ঈমানের আহকাম, ঈমানের আরকান, ঈমান ভঙ্গের কারণ। এই চারটা জিনিস যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভালো করে বুঝে, তারপরে মনে করবেন যে তার আকীদা সহি হয়েছে, এটা সহি আকীদার লোক। আর যতক্ষণ এই চারটা জিনিস ভালো করে বুঝবে না, বুঝবেন যে এটা যত আমিন বলে মসজিদ ফাটাই ফেলুক, এটা এখনো সহি আকীদার লোক না, এটার এখনো আকীদার মধ্যে গলত, আকীদা গন্ডগোল, আকীদার কিছুই বুঝে নাই, আকীদাই বুঝে নাই। এই সাইটটা যদি আজকে আমাদের মজলিসে আপনাদের থেকে জিজ্ঞাসা করি, সাইটটা না একটাও ভালো করে পারবেন এরকম কয়জন আছে? তাহলে বুঝা যায় এখনো একজনও সহি আকীদায় আসতে পারেন নাই। পারছেন? কে কে সহি আকীদায় আসছেন দেখি? আপনি কি চারটা পারেন? একজনও নাই সহি আকীদা। সহি আকীদায় আসার জন্য আমরা চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের সকলের আকীদাকে সহি করার, বিশুদ্ধ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, প্রথমে অন্য ভাইদেরকে দাওয়াত দেওয়ার আগে নিজেরা শিখেন। আমার ভাইয়েরা, আগে নিজেরা এগুলা ভালো করে শিখেন, ভালো করে মুখস্থ করেন। নিজে না বুঝলে আরেকজনের বুঝাইতে পারবেন না। অঙ্ক যদি নিজে না ভালো করে না বুঝেন, আরেকজনের অঙ্ক করাইতে পারবেন না। আপনি সারাদিন অঙ্ক করাবেন, কেউ আপনার একটা অঙ্ক বুঝবে না। আগে নিজে ভালো করে বুঝতে হবে, তারপরে আপনি এটাকে ভালো করে বুঝাইতে পারবেন। যে জিনিস নিজে ভালো করে বুঝেন, সেটা আরেকজনের বুঝাইতে অনেক সহজ। কিন্তু নিজে যদি ভালো করে না বুঝেন, তো আরেকজনকে বুঝাইবেন কেমনে? এই জন্য আগে শিখবেন উসুলে সালাসা, ঈমানের 3টা উসুল ভালো করে শিখবেন। ঈমানের 9টা আহকাম শিখবেন, ঈমানের 6টা আরকান শিখবেন, ঈমান ভঙ্গের 10টা কারণ শিখবেন। এরপরে সমাজের ভাইদের কাছে এগুলার দাওয়াত দিবেন যে ভাই ঈমানের উসুল হলো 3টা। এবং এই 3 উসুল আপনি যদি দাওয়াত দেন, 3 উসুলের দাওয়াত নিয়ে যদি ময়দানে নামেন, এই দেশের 100% মুসলমান আপনার সহযোগী পাবেন ইনশাআল্লাহ। কারণ কি?
কারণ এই 3 উসুল কোনো মাযহাব নাই, কোনো দল নাই, ফেরকা নাই, সমস্ত মুসলমানের দরকার। আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব ঈমানের 3টা উসুল, উসুলে সালাসা। এগুলোকে বলা হয় উসুলে সালাসা। উসুলে সালাসা যে 3টা, এই 3টা হলো কবরের মধ্যে আমরা যখন যাব তখন প্রশ্ন হবে কয়টা? কবরের প্রশ্ন কয়টা? 4টা বলছেন, ওইটাও ঠিক আছে, ওইটা প্রশ্ন না, ওইটা হলো সম্পূরক আলাদা আরেকটা জিনিস। মূল প্রশ্ন হলো 3টা। প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন ওয়া মান নাবিয়্যুকা। আলহামদুলিল্লাহ, দেখেন সবাই প্রশ্নগুলো জানে। আচ্ছা, এখানে প্রশ্ন কয় সেট থাকবে কবরে? 1 সেট হানাফি সেট, মালিকি সেট, হাম্বলি সেট, তারপরে শাফি সেট, আহলে হাদিস সেট, শিয়া সেট, তারপর মুতাজিলা সেট, এরকম আলাদা আলাদা থাকবে। কয়টা? আল্লাহু আকবার। দেখেন, আপনি যদি এই 3 উসুলের দাওয়াত দেন, সমস্ত মুসলমানের একটাই কোশ্চেন, একটাই দাওয়াত, সবার প্রশ্ন একটাই। আমি কবরে গেলেও প্রশ্ন এই 3টা, আপনি কবরে গেলেও 3টা, যে যাবেন তারই প্রশ্ন এই 3টাই। তাহলে কবরে কোন সময় যাবো? কতদিন পরে যাবো? কয় বছর পরে যাবেন? আজকে রাত্রেও চলে যাইতে পারেন। এখন এখানে বসে আমরা আলোচনা করতেছি, ফজরের আগে আমরা কবরেও চলে যাইতে পারি না? কত মানুষ চলে গেছে এইভাবে। এরপর কালকেও যেতে পারেন, 1 মাস পরেও যেতে পারেন, 2 মাস পরেও যেতে পারেন। তাহলে এই পরীক্ষাটার প্রিপারেশন সবসময় রেডি রাখতে হবে না? কারণ পরীক্ষাটা তো যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, এটার কোনো নির্দিষ্ট টাইম দেওয়া হয় নাই। যে কোনো মুহূর্তে এই 3টা কোশ্চেন পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে এই 3টা কোশ্চেন রেডি করে রাখা, এটা তো সব মুসলমানের জরুরি। এই 3টা কোশ্চেনের নাম 3 উসুল। এবার ঈমানের উসুল বুঝতে পারছেন? ঈমানের 1 নম্বর উসুল হলো মারিফাতুর রব আযজা ওয়া জাল্লা, রবকে জানা, রবকে চেনা, রবের পরিচয় পাওয়া, রবের পরিচয় নেওয়া। রবকে, এই রবের পরিচয়টা জানা, এটা হলো 1 নম্বর উসুল। 2 নম্বর উসুল হলো মারিফাতুদ্দিন, দিনকে জানা, দিনকে বোঝা, দিনকে চিনা, এটা হলো 2 নম্বর উসুল। 3 নম্বর উসুল হলো মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, চিনা, বোঝা, এটা হলো 3 নম্বর উসুল। তাহলে এই 3টা হলো ঈমানের 3টা উসুল। এই 3টা উসুল নিয়ে কোনো ইখতিলাফ আছে? শিয়া সুন্নি ইখতিলাফ, হানাফি শাফি মালিকি ইখতিলাফ? আল্লাহু আকবার। দেখেন, এমন 3টা উসুল ঈমানের, যে উসুলের ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এই কোশ্চেনই 3টাই। তাহলে কোশ্চেনই 3টা যদি রেডি থাকে, তাহলে আমার আপনার যখনই কবরে যাই, আমার আপনার ভয় নাই ইনশাআল্লাহ। এই 3টার নাম উসুলে সালাসা। অসংখ্য হাদিসে এই কথাগুলো বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রেখে যখন তার সাথীরা, বন্ধু বান্ধবরা চলে যাবে, তাদের জুতার পায়ের শব্দ শোনা যাবে। আতাহু মালাকান, এমন সময় 2জন ফেরেশতা আসবেন। ফেরেশতা এসে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন, সবাইকে জিজ্ঞাসা করবেন, আমাকে, আপনাকে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সবাইকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পরে লাস্টে উত্তর দিতে পারলেও তারা একটা সম্পূরক প্রশ্ন করবেন, উত্তর দিতে না পারলেও একটা সম্পূরক প্রশ্ন করবেন। উত্তর দিতে পারলে জিজ্ঞাসা করবেন, ওয়ামা ইউদ্রিকা, আচ্ছা তুমি এগুলা জানলে কেমনে? তুমি যে এত সুন্দর করে উত্তর দিচ্ছ, এগুলা জানলে কিভাবে? একটা স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে, যখন মেডিকেলে চান্স পাইছে, ভালো একটা জায়গায় চান্স পাইছে, তখন সবাই জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় কোচিং করছিলা, কোথায় লেখাপড়া করছিলা, কেমনে তুমি এত ভালো জায়গায় চান্স পেয়ে গেলা, এরকম জিজ্ঞাসা করে না? যখন কেউ এই 3টা কোশ্চেন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, ফেরেশতারাও জিজ্ঞাসা করবে, ওমা ইউদ্রিকা, এগুলা কেমনে শিখছিলা ভাই?
তখন তারা বলবে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমরা আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান এনেছিলাম, আল্লাহর কিতাবের ভিতরে যা কিছু ছিল সেগুলোকে সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ, সেগুলোর থেকে আমরা শিখেছি। আবার কেউ কেউ যখন পারবে না তাদেরকে জিজ্ঞাসা করবে যে লা দারাইতা ওয়ালা তালাইতা, আরে মিয়া দুনিয়াতে তুমি কি আল্লাহর কিতাবও পড়ো নাই, আল্লাহর কিতাব দেখো নাই? আল্লাহর কিতাব দেখলে, আল্লাহর কিতাব জানলে তো তুমি এগুলো শিখতে পারতা, জানতে পারতা। আচ্ছা দেখেন, এই 3 উসুল যদি আপনার আমার ঠিক হয়ে যায়, পুরস্কারটা কি? 3 উসুল ঠিক হওয়ার পরে যখন আপনি 3টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। ঘোষণা দেওয়া হবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আমার এই বান্দার জন্য বিছানা নিয়ে আসো, জান্নাতের লেবাস নিয়ে আসো, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, জান্নাতের ভিতর থেকে জান্নাতের সুগন্ধি কবরের মধ্যে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, এক চোখে যত দূর দেখা যায় কবরটা এত দূর প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জিন্দেগিটা সফল। আর যদি কেউ উত্তর দিতে না পারে, 3 উসুলে গন্ডগোল হয় ইমানের, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, সব ঠিক আছে, ইমানের 3 উসুলে গন্ডগোল, ইমানের 3 উসুল ঠিক নাই, তার কি অবস্থা? ওয়ায়ুদরাবু বিমাতারিকিম মিন হাদিদিন দারবাতান, তাকে এমন জোরে হাতুড়ি দিয়ে আঘাতটা করা হবে, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, কোন পাহাড়কে, পাথরের পাহাড়কে যদি এই আঘাত করা হতো এই হাতুড়ি দিয়ে, ওই পাথরের পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে ধুলিতে পরিণত হয়ে যেত। এরকম কঠিন পরিস্থিতিতে তার অবস্থাটা হবে, অর্থাৎ তার জীবন সর্বনাশ। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে ইমানের 3টা উসুল কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন কথা হলো, বলে প্রশ্ন 3টা তো একবারে সহজ, এ তো কয় মিনিট লাগে উত্তর দিতে? কয় মিনিট লাগবে? 1 মিনিটেও তো দিয়ে দিতে পারবেন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনি বললেন। সংক্ষেপে যদি বলেন রাব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া নাবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 মিনিটে হয়ে গেছে। আর সুন্দর করে যদি সাজাই গুছাই বলেন, নোট করে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কত সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এত সংক্ষিপ্ত প্রশ্ন কেন? আল্লাহ পাক তো আধা ঘন্টার একটা পরীক্ষা নিতে পারতেন, 1 ঘন্টার একটা পরীক্ষা নিতে পারতেন, কিন্তু পরীক্ষাটা একেবারে সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে। আমরা যখন 1 মণ চালের ভাত রান্না করি, ধরেন 40 কেজি চাল একটা পাতিলে, বড় পাতিলে বসাইছেন, ভাত হয়েছে কিনা কয়টা টিপ দেন? 1টা 2টা টিপ দিলেই বোঝা যায় যে ভাত কতটুকু হয়েছে। আপনার সারাদিন ধরে তো আপনাকে পরীক্ষা নেওয়া লাগবে না, 1 ঘন্টা ধরে পরীক্ষা নেওয়া লাগবে না, 3 জায়গা থেকে 3টা টিপ দিলেই আপনার পুরা জিন্দেগির সব আমলনামা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই 3টা উসুলের সাথে আপনার পুরা জিন্দেগির সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা কোশ্চেন করলেই, এই 3টার মাধ্যমে আপনার আমল, আপনার জিন্দেগি কেমন ছিল সব বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 3টা উসুলকে 1 নম্বরে জানতে হবে, এলেম লাগবে, 1 নম্বরে শিখতে হবে। 2 নম্বরে 3টা উসুলের উপরে আমল করতে হবে। 3 নম্বরে এই 3টা উসুলের দাওয়াত দিতে হবে। 4 নম্বরে এই 3 উসুলের দাওয়াত দিতে গেলে অনেক কষ্ট, অনেক বিপদ আপদ আসতে পারে, সেগুলোর উপরে সবর করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের কসম করছেন, যুগের কসম,
সময়ের কসম। অর্থাৎ এই জিনিসটা কোনো যুগের সাথে সম্পৃক্ত না, এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের সাথে, প্রত্যেক সময়ের সাথে সম্পৃক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ জাহান্নামের কিনারায়, জাহান্নামের ধারে কাছে পৌঁছে আছে। এখান থেকে রক্ষা পাইতে হলে তাকে 4টা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, তাকে ঈমান, বিশুদ্ধ ঈমান, ঈমানটা ঠিক করতে হবে। এই ঈমানটাই হলো উসুলে সালাসা। এই উসুলে সালাসা ঠিক করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, উসুলে সালাসার উপরে আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, উসুলে সালাসার মানুষকে দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, উসুলে সালাসার 3 উসুলের দাওয়াত দিতে গেলে যত বিপদ আপদ আসবে, ওই বিপদ আপদের মধ্যে সবর ধরতে হবে। এটা শুধু এক যুগে না, সেই নূহ আলাইহিস সালামের যুগেও একই অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও একই অবস্থা, মুসা আলাইহিস সালামের যুগেও একই অবস্থা, ঈসা আলাইহিস সালামের যুগেও একই অবস্থা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একই অবস্থা, বর্তমানেও একই অবস্থা, আজ থেকে 1000 বছর 5000 বছর পরেও একই অবস্থা। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াল আসরে, এটা সব যুগের একই অবস্থা। সব যুগে মানুষ যদি বাঁচতে চায় তাহলে এই 3 উসুল নিয়ে বাঁচতে হবে, না হয় বাঁচার উপায় নেই। তাহলে 1 নম্বরে এই 3 উসুল কি জানতে হবে, 3 উসুলের আমল করতে হবে, 3 উসুলের দাওয়াত দিতে হবে, 3 উসুলের উপরে সবর ধরতে হবে। এবার আসি আমরা এই 3টা উসুল সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করি। প্রথম যে উসুলটা সেটা হলো মার রাব্বুকা, মানে তোমার রবকে। তাহলে প্রথম উসুল হলো মারিফাতুর রব আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা, আল্লাহকে জানা। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, তোমার রবকে। তাহলে রবকে আমাদের আল্লাহ। আল্লাহ যে আপনি দলিল পেলেন কই? আপনার আমার রব যে আল্লাহ। ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে এই মিয়া তুমি জানলা কেমনে, রাব্বি আল্লাহ যে বললা, তুমি জানলা কেমনে তোমার রব যে আল্লাহ? এবার কি বলবেন? তবে যে তুমি নকল করি কোনো জায়গায় শুনছ আর বলে দিছ, কিন্তু তুমি জানলা কিভাবে? তোমার দলিল কি? দলিল হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত আলমের রব। তা আমিও সমস্ত আলমের মধ্য থেকে, আমিও আলমের একটা ক্ষুদ্র অংশ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের রব, সুতরাং আমারও রব। সুবহানাল্লাহ। দলিলটা বুঝছেন যে সমস্ত আলমের রব হইল আল্লাহ, তো ওই আলমের তো আমিও একটা ক্ষুদ্রতম অংশ, তো সুতরাং আমারও রব আল্লাহ। আচ্ছা, তোমার রব আল্লাহ, ঠিক আছে, আমার রব আল্লাহ। এই রবকে চিনা যায় কিভাবে? রবকে তুমি চিনলে কিভাবে, চিনবে কিভাবে রবকে? রব তো দেখা যায় না, রব তো সরাসরি কথাও বলে না, আমাদের কাছে সামনেও আসে না, তো রবকে চিনা যাবে কিভাবে? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। কিভাবে চিনা যাবে? আপনাদেরকে জিজ্ঞাসা করলে, আমি আমার মুসল্লিদেরকে এই আরবি মুখস্থ করাই দিছি, কইছি যে আপনাদেরকে কবরে যদি জিজ্ঞাসা করে এই আরবিতে কইবেন, কইব যে আল্লাহু আকবার, এরা তো ওই নদ্দা সরকার বাড়ি মসজিদ থেকে আইছে। ফেরেশতারাই অবাক হয়ে যাবে যে এরা দেখে আরবিও বলতে পারে সুন্দর করে, যে বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। যে রবকে তুমি চিনলে কিভাবে? যে বলবেন যে আমি চিনছি 2টা মাধ্যমে। একটা মাধ্যম হলো বিআয়াতিহি, আমার রবের অসংখ্য আয়াত আমি দেখছি। আরেকটা হলো ওয়া মাখলুকাতিহি, আমার রবের অনেক মাখলুকাত দেখছি আমি। আয়াত দেখে, মাখলুকাত দেখে আমার রবকে চিনে গেছে। এখন আয়াত কোনগুলা আর মাখলুকাত কোনগুলা? আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহর আয়াতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার। আল্লাহর আয়াত হলো রাত্রি, আল্লাহর আয়াত হলো দিন, আল্লাহর আয়াত হলো সূর্য, আল্লাহর আয়াত হলো চন্দ্র। এগুলা আল্লাহর এক একটা নিদর্শন আয়াত। এগুলা দেখলে আল্লাহকে চেনা যায়, রবকে চেনা যায়। দেখেন আজকে অক্টোবর মাসের কয় তারিখ? আজকের এই তারিখে
যত মিনিটে সূর্য উদয় হয়েছে, যত মিনিটে সূর্য অস্ত গিয়েছে, প্রতি বছর 23শে অক্টোবর তারিখে অত মিনিটে সূর্য উঠে আর ডুবে। সুবহানাল্লাহ। 1 মিনিট আগেও যায় না, পরেও যায় না। এই যে রাত্রি দিন, আল্লাইলু ওয়ান নাহার, এটা আল্লাহর আয়াত। চন্দ্র সূর্য প্রতিনিয়ত একই নিয়মে, একই সিস্টেমে, একই নিয়ন্ত্রণের অধীনে চলতেছে, এর মাধ্যমে রবকে চেনা যায়। এটা হলো আয়াত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মাখলুকাত আছে, বরং আমিও আল্লাহর একটা মাখলুকাত। আমার দিকে, নিজের দিকে তাকাইলে আমি আল্লাহকে আমার ভিতরেই খুঁজে পাই। আমার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের যদি শুধু সেটিংটার দিকে তাকাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে সেটিং করছেন, আমার চোখগুলো যেখানে দেওয়া দরকার সেখানে দিচ্ছেন। এই চোখগুলো এখানে না দিয়ে যদি দুই দিকে দিতেন অথবা পিছনে দিতেন, কেমন দেখা যেত? নাকটা এখানে না দিয়ে যদি এটা পিছনে দিত, কিছু খাওয়ার দরকার হইলে আগে পিছনে নিতে হইতো, তারপরে সামনে আনতে হইতো, কত ঝামেলা হইতো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জায়গায় একসাথে একটা খাবার সামনে আনার সাথে সাথে চোখ বলে দিচ্ছে এটা কি জিনিস, নাক গ্রান নিয়ে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিচ্ছে। সব কিছু একসাথে এট এ টাইম আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে। এই যে মানুষের সুন্দর করে আল্লাহ পাক আহসান সূরতে, আহসান তাকবীমে গঠন, এটা আল্লাহর একটা দলিল, রবকে চিনার দলিল। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কোন বিষয়ের বলেন তো দেখি? সবচেয়ে বেশি কোরআনে কারিমের মধ্যে আলোচনা হলো মারিফাতুর রব, রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহ কে, এই পরিচয়টাই আল্লাহ কোরআনের মধ্যে সবচেয়ে বেশি দিচ্ছেন। এবং প্রত্যেকটা আয়াতের শেষে শেষে দেখেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলিমুন হাকিম। এভাবে বারবার শুধু আল্লাহর পরিচয়, আল্লাহকে, এই পরিচয়টাই কোরআনের মধ্যে বেশি দিচ্ছেন। কারণ কবরের 1 নম্বর কোশ্চেন প্রথমটাই হলো মার রাব্বুকা। আমরা স্টুডেন্টদেরকে বলে দিই যে পরীক্ষার খাতায় লেখার সময় প্রশ্নটা উত্তর দিতে হবে 5টা। তো তুমি যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারো ওইটা আগে দিবা, আগে দিও, তাহলে এক্সামিনার দেখার সময় প্রথম প্রশ্নটা যদি দেখে যে খুব ভালো লিখছে, পরেরগুলো একটু খারাপ হইলেও নাম্বার ভালো পাওয়া যায়। আপনার 3টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা যদি সুন্দর করে উত্তর দিয়ে দিতে পারেন, বাকিগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন মারিফাতুর রব, রবের পরিচয়, রবকে, সেই পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। এখন আসেন, যেহেতু রব আমার আল্লাহ, রব খুঁজে পেয়ে গেছি, রব চিনে গেছি, রব আমার আল্লাহ, এখন যিনি হবেন রব তিনি হবেন আমার একমাত্র মাবুদ। মানে যিনি আমার রব, রব মানে তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে বাঁচায় রাখছেন, তিনি আমাকে সৃষ্টি করেন, তিনি আমার সব নিয়ন্ত্রণ করেন। সুতরাং আমার ইবাদত বন্দেগী পাওয়ার মালিকও হলেন একমাত্র তিনি। যিনি আমার রব তিনি আমার মাবুদ। একজন হবে রব, আরেকজন মাবুদ হইতে পারে না। এটার নাম তাওহীদ, এটার নাম, যিনি রব তিনি একমাত্র মাবুদ। একজন হবেন আমার রব, অন্যজন হবেন মাবুদ, এটার নাম শিরক। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো, রবের ইবাদত করো। ইবাদতটা করো কার? রবের। মানে যিনি তোমার রব, ইবাদতটা করবা তার, রবের ইবাদত করো। তাহলে যিনি রবকে যখন আমরা চিনে গেলাম আয়াতের মাধ্যমে, মাখলুকাতের মাধ্যমে চিনলাম যে আল্লাহ আমার রব, সুতরাং ইবাদত বন্দেগী সব কিছু করতে হবে কার জন্য? এই জন্য সূরা আল ফাতিহার মধ্যে এমন একটা সূরা যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাকাতে খালি পড়তে হয়, প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়তে হয়। কারণ এখানে আল্লাহ পাক প্রথম আয়াতে রবের পরিচয় দিয়েছেন, এরপরে রবের জন্য কি করতে হবে সেটা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাব্বুল আলামিন বলেন
যিনি তোমার রব। ইয়্যাকা না'বুদু, ইবাদতটা করতে হবে একমাত্র সেই রবের। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য কামনা করতে হবে, কিছু চাইতে হবে একমাত্র সেই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, ওই রবের কাছে। আর কারো অন্য কোনো রবের ইবাদতও করা যাবে না, কিছু চাওয়াও যাবে না। তাহলে আমরা পেয়ে গেলাম যে রব যিনি, আমার ইবাদত পাবে কে? কিন্তু রব পাইলাম আল্লাহকে, ইবাদত করলাম অন্যের। তাহলে কবরে যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা, তাহলে ওই ব্যক্তির জবান থেকে রাব্বি আল্লাহ বের হবে না। রব যদি আল্লাহ বলতে হয়, তাহলে সমস্ত ইবাদত করতে হবে একমাত্র ওই রবের। আচ্ছা, আবার আসেন, সেজদা করা কি? যে সেজদা করা ইবাদত না? একটা ইবাদত না? নামাজের মধ্যে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত না? আচ্ছা, এই ইবাদতটা কার করবেন? হয় নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ পাক ইয়্যাকা বলছে, ইয়্যাকা, ইয়্যাকা মানে একমাত্র। যদি একমাত্র না বলেন তো নামাজের মধ্যে আল্লাহরে করবেন, নামাজ থেকে বাহিরে যাই আল্লাহর আরেক বান্দারে যায় সেজদা করবেন। কিন্তু সেজদা যেহেতু ইবাদত, মানে আপনি আগে ঠিক করতে হবে কোনটা কোনটা ইবাদত। ইবাদত ঠিক করতে হবে, যেটা ইবাদত এটা একমাত্র করতে হবে যিনি রব, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্য। রবের বাহিরে অন্য কাউকে সেই ইবাদতটা করা যাবে না। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা খবরদার, চন্দ্রকে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না। সেজদা করবা একমাত্র চন্দ্র সূর্যের যিনি খালেক, যিনি মালিক, তাকেই একমাত্র সেজদা করো। তাহলে সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ। যিনি রব তিনি আমার সেজদা পাবেন, আর কেউ সেজদা পাওয়ার অধিকারী। কিন্তু আমার ভাইয়েরা দেখেন, এই বাংলাদেশে আমাদের এই পবিত্র জন্মভূমিতে কত লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন বিভিন্ন কবরের সামনে গিয়ে কবরবাসীর সেজদা দেয়, কত জীবিত মানুষের সেজদা করে। তাহলে এরা কি ইবাদতের মধ্যে কি শিরক করতেছে না তাওহীদ করতেছে? এই আপনার আমার দাওয়াত হবে এই জায়গায়। ওই দাওয়াত ওই নামাজের পদ্ধতি নিয়ে দাওয়াত না, দাওয়াত হবে কোথায়? এখানে। যেই ভাই বোনগুলো না বুঝে ইবাদতটা আল্লাহর ইবাদতটা ওই আল্লাহর গোলামেরে করতেছে, এক গোলাম আরেক গোলামেরে করতেছে, করে সে জাহান্নামী হয়ে যাচ্ছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। এখানেই তারে প্রথম উসুলের, এক নম্বর উসুলের দাওয়াত দিতে হবে। শিরক এমন এক জিনিস সমস্ত আমলকে বরবাদ করে দেয়। এমনকি যদি আটলান্টিক মহাসাগরের মতো আমলও থাকে সেটাও বরবাদ করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, নবী আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর আমল মানে কি? আটলান্টিক মহাসাগরের আমল। আল্লাহ বলতেছেন যদি আপনি শিরক করেন, ওই শিরক এত মারাত্মক বিষাক্ত, আটলান্টিক মহাসাগরের পানিকেও বিষাক্ত করে দিবে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে ওই নবীকে আল্লাহ বলতেছেন আপনি শিরক করলে আপনার আমল বরবাদ। নবীর তুলনায় আমাদের আমল কি? একজনে নাকি ওই লিখছে যে 1 কোটি টাকা মাত্র, আর একজনে লিখছে 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার জিজ্ঞেস করতেছে, কি ভাই আপনি 1 লক্ষ টাকার সাথে কিছুই না লিখছেন, এটা আবার কি? ভাই দেখলাম একজনে লিখছে 1 কোটি টাকা মাত্র। তো 1 কোটি টাকা যদি মাত্র হয়, তা আমার 1 লক্ষ টাকা তো কিছুই না, এই জন্য কিছুই না লিখছে। নবী রাসূলদের আমল, আল্লাহু আকবার, সেটা তো বিশাল বিশাল মহাসাগর। আল্লাহ বলতেছেন ওই মহাসাগরও যদি শিরক করে বরবাদ। তাহলে আমার আপনারটা তো 1 গ্লাসের পানিও না, কিছুই না। তাহলে শিরক করলে তো এটা একেবারে বরবাদ, এবং শিরক করলে জান্নাত আল্লাহ পাক হারাম করে দেন।
সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তাহলে এই যে সেজদা করতেছে আমাদের যে ভাই বোনগুলো না বুঝে, তাওহীদ না বুঝার কারণে, ঈমানের উসুল না বুঝার কারণে, আমার ভাইয়েরা দাওয়াত দিতে হবে ওই ভাই বোনদের কাছে যে ভাই আপনার ঈমানটা নষ্ট করিয়েন না। বেয়াদবির চেয়ে গায়রাজির ভালো, আমল কম করেন তো ঈমানটা ঠিক রাখেন। কারণ আমল কম হলেও আল্লাহ মাফ করে দিতে পারেন না? আল্লাহ পাক স্পষ্ট কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, বান্দা তুমি যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ খাতা নিয়ে আমার কাছে আসো, লা ইউশরিকু বি শাইয়া, কিন্তু কোনোদিন আমার সাথে শিরক করো নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, যেরকম পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হইবা, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যত গুনাহ নিয়ে যান আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক নিয়ে যাবেন, তাহলে ওই ভাই বোনগুলোকে সহিহ আকীদার দাওয়াত দেন। এটাই সহিহ আকীদার দাওয়াত, যে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া জমিনে আর কেউ আমার সেজদা পাইতে পারে না। সুতরাং কোনো কবরবাসী, কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন আউলিয়া, কোন বুজুর্গ আমার সেজদা পাইতে পারে না। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া ইবাদত না? দোয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো একটা ইবাদত। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দোয়া করো, আমি কবুল করব। কেউ যদি অহংকার বশত আমি আল্লাহর কাছে দোয়া না করে, আমার ইবাদত না করে, তাহলে সে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখানে আল্লাহ পাক দোয়াটাকে বলছেন ইবাদাতি, আমার ইবাদত। আল্লাহ পাক আয়াতের মধ্যে দোয়াকে ইবাদত ডাইরেক্ট বলছেন। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া করতে হবে কার কাছে? যিনি আমার রব, একমাত্র রব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া। তাহলে আমার ছেলে মেয়ে দরকার কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আমার টাকা পয়সা দরকার কার কাছে? আমার অসুখ বিসুখ ভালো হওয়া দরকার। দোয়া করার যত রকমের জিনিস আছে দুনিয়াবি আখেরাতে, সমস্ত দোয়া একমাত্র রবের কাছে, একমাত্র আল্লাহর কাছে। কিন্তু আমি যদি এখান থেকে কোনো অলির দরবারে যাই, অলির কাছে দোয়া করি, ঈমান থাকবে না? কেন থাকবে না? যদি আমি বলি যে ভাই এটা কোন আইনের কত ধারায় আমার ঈমান নষ্ট হয়েছে, এবার কি বলবে না? আইনের ধারা দেখান। আপনি বলবেন যে উসুলুল ঈমানের, ঈমানের 3 উসুলের 1 নম্বর উসুলের ধারা অনুযায়ী তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানের 3টা উসুলের 1 নম্বর যে উসুলটা, যে রব যিনি ইবাদত পাবেন তিনি, রব যিনি তিনি মাবুদ। তা আমার আপনার রব হলো আল্লাহ, সুতরাং দোয়া করতে হবে আল্লাহর কাছে। তুমি আল্লাহর কাছেও দোয়া করো, আবার আরেক জায়গায় দোয়া করছো, এই জন্য তোমার ঈমান বরবাদ। তুমি কবরে রাব্বি আল্লাহ বলতে পারবা না। তুমি যত আলে হাদিস হো, যত হানাফি হো, যত শাফি হো, যত আল্লাহর ওলি হো, যত বুজুর্গ হো, তুমি কবরে তোমার মুখে দিয়ে রাব্বি আল্লাহ বাইর হবে না। কারণ তুমি শিরক করছো, 1 নম্বর ধারা লঙ্ঘন করছো। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা করতে হবে আল্লাহর কাছে। তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে তাওয়াক্কুল করবেন কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে। এখন আপনি যদি তাওয়াক্কুল করেন তাবিজের উপরে, তামিমের উপরে, তামিমা লাগা রেখেছেন, তামিমা বুঝেন তো?
আমাদের দেশের ভাষায় বলে তাবিজ। তাবিজ কিন্তু ভিন্ন জিনিস, তামিমা ভিন্ন জিনিস। কিন্তু তামিমাটাকে আমাদের দেশে নাম দিছে তাবিজ। কেউ তাবিজ লাগায় রাখলো এরকম হাতের মধ্যে, গলার মধ্যে, এটার উপরে তাওয়াক্কুল করছে, তার ঈমান থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ যিনি রব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আমার সে আল্লাহর উপরে। এখানে তাওয়াক্কুলের শিরক হয়ে যাবে। তো বলে ওষুধ খাইলেও তো আমার তাওয়াক্কুলের শিরক হতে পারে। অনেকে এরকম প্রশ্ন করতে পারে যে ওষুধ খাইলেও তো তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তো বসে থাকলাম না। ওষুধ খাইলে তাওয়াক্কুলের শিরক হয় না, অনেকগুলা কারণ আছে। একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ খাওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের অসুখ হয়েছে, সাহাবীদের অসুখ হয়েছে, কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাবিজ আয়াত দিয়ে বা কোনো কিছু দিয়ে লেখে কাউকে দেন নাই। এটা হলো একটা। আরেকটা হলো ওষুধ খাওয়ার পরে ওষুধ দেখা যায় না, ওষুধ শরীরের সাথে মিশে যায়, ওষুধ লটকি থাকে না, কিন্তু এটা লটকি থাকে, 24 ঘন্টা থাকে, এটা গলার মধ্যে থাকে, হাতের মধ্যে থাকে, কোমরের মধ্যে থাকে, এটা মিশে যায় না। মিশে না যাওয়ার কারণে সবসময় এটার দিকে নজর থাকে যে আমার এটা যেহেতু আছে তাহলে আর আমারে কেউ জাদু করতে পারবে না, এটা যেহেতু আছে আমারে কেউ ক্ষতি করতে পারবে না, এটা যেহেতু আছে আমার অসুখ ভালো হয়ে যাবে। মানে এটার সাথে লটকি থাকার কারণে এটার উপরে তাওয়াক্কুল চলে যায়। এজন্য এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, সে শিরক করে। তাহলে ঈমানের এক নম্বর উসুল হলো আমার রবকে আল্লাহ। সুতরাং তাওয়াক্কুলও হবে একমাত্র আল্লাহ। আচ্ছা, খাসিয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমি সংক্ষেপে আলোচনা করতেছি, লম্বা করব না। এই উসুলে সালাসাল আলোচনা করলে এক মাসেও শেষ হবে না। উসুলে সালাসার সাথে পুরো জিন্দেগি সম্পর্কিত। আগাগোড়া জীবনের এমন কোনো অংশ নাই যে অংশ আপনার উসুলে সালাসার সাথে সম্পর্ক নাই। এই জন্য কবরে 3টে টিপ দিব, আর বেশি টিপ দেবে না। কারণ এটার সাথে আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগির কানেকশন এটার সাথে, এই 3টার সাথে। আচ্ছা, খাসিয়া মানে ভয় করা। ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিন্তু আপনি গাড়ি চালায় রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে গাড়ি আস্তে করে ব্রেক করে ফেলছেন, আস্তে করে ফেলছেন। কি ব্যাপার ভাই, আস্তে করছেন কেন? কয় পাশে এক বড় আল্লাহর ওলির কবর আছে, যদি আল্লাহর ওলির সামনে দিয়ে গাড়ি জোরে চালাই তাহলে আল্লাহর ওলি এমন বদদুয়া দিব, এমন রাগান্বিত হইব, ধাক্কায় আমার গাড়ি পালাই দিতে পারে। এই যে আপনি আল্লাহর ওলির ভয় করলেন, এই ভয়টাও শিরক। কারণ আপনার গাড়ি ধাক্কায় পালাইলে একমাত্র আল্লাহ পালাইতে পারে। কোনো ওলির ক্ষমতা নাই আপনার গাড়িতে ধাক্কায় পালাই দিব, অ্যাক্সিডেন্ট করব, এরকম ক্ষমতা আছে? নাই। ক্ষমতা আছে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে আল্লাহর উপর থেকে আপনার খাসিয়াটা, ভয়টা অন্যদিকে চলে গেছে, এটাও শিরক। আচ্ছা, জবাই করা, পশু জবাই করা, এটা কি ইবাদত? কোরবানির, আমরা কোরবানির সময় গরু জবাই করি না? এই জবাই করা একটা ইবাদত। তাহলে এটা কার জন্য জবাই করতে হবে? যদি আল্লাহর জন্য জবাই না করে কোনো ওলিয়া উলিয়ার জন্য জবাই করেন, এটা শিরক। আপনার ওই ঈমানের এক নম্বর উসুল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, গরু ছাগল নিয়ে কোনো দিকে রওনা দেওয়া, এটাও ইবাদত। 3 প্রকার হজের মধ্যে এক প্রকার হজ হলো হজ্জে কেরান। হজ্জে কেরান হলো কোরবানির পশু সাথে করে নিয়ে যেতে হয়। তাহলে আপনি গরু ছাগল লই যদি কোথাও রওনা দিতে হয়, কোন দিকে রওনা দিবেন? আল্লাহর ঘরের দিকে রওনা দিবেন। এই আল্লাহর ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে যদি গরু ছাগল লই রওনা দেন, এবার বিমানে গরু ছাগল লই উঠে যাইয়েন নাকি? কবেন যে আমাদের শাইখে বলছে গরু ছাগল লই উঠার জন্য, আপনারা এয়ারপোর্ট থেকে দৌড়াইব। এই গরু ছাগল নিয়ে রওনা দেওয়া, এটা একটা ইবাদত। কিন্তু এই গরু ছাগল নিয়ে যদি আল্লাহর ঘরের দিকে না রওনা দিই, অন্য দিকে রওনা দেন, এটা হবে শিরক। কারণ যে আপনি ওই তাওহীদ নষ্ট করে ফেলছেন, আপনার এক নম্বর উসুল নষ্ট করে ফেলছেন। আচ্ছা, মান্নত করা কি একটা ইবাদত? মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি কিছু মান্নত করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নতকে উৎসাহিত করেন নাই। বলছেন যে মান্নতে তাকদীর পরিবর্তন হয় না, এটা বখিল থেকে আল্লাহ কিছু সম্পদ নিয়ে যায়। কিন্তু আপনি যদি মান্নত করেন, এটা পূরণ করাটা ওয়াজিব।
আচ্ছা, মান্নত যদি করতে হয়, করতে হবে কার জন্য? একমাত্র যিনি আমার রব, তার জন্য। কিন্তু যদি আপনি মান্নত করে বসেন, একটা ছেলের অসুখ হয়েছে, আল্লাহ আমার ছেলের অসুখটা ভালো করে দাও, অমুক মাজারে অমুক জায়গায় 500 টাকা দিমু, অমুক জায়গায় মোমবাতি দিমু, অমুক জায়গায় সিন্নি দিমু, মান্নত করে ফেলছেন, আপনার ইমান থাকবো? কেন থাকবে না? আপনি ইমানের 1 নম্বর উসুল নষ্ট করে ফেলছেন। দেখেন, এই একটা উসুল যদি এই দেশের মুসলিম ভাই বোনেরদেরকে আমরা বুঝাইতে পারতাম, একটা উসুল বুঝতো, তাহলে কত মুসলমানের যে ইমান নষ্ট হয়ে গেছে, ইমান নাই। 1 নম্বর উসুলে গন্ডগোল। কিন্তু সে বসে আছে কবরে, তারে প্রশ্ন করলে মার রাব্বুকা, সে বলে দিব রাব্বি আল্লাহ। এত সোজা রাব্বি আল্লাহ। ওখানে রাব্বি আল্লাহ বাহির হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আমি রব মেনে না নিব। আর রব মেনে নেওয়ার পরে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ কবরে রাব্বি আল্লাহ বলতে পারবে না। এটা হলো ইমানের 1 নম্বর উসুল। আমরা আর লম্বা দিকে যাচ্ছি না, 1 নম্বর উসুল এখানে শেষ করলাম। এবার আসুন 2 নম্বর উসুল। 2 নম্বর উসুল কি? ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? উত্তর কি দিবেন? দিন ইয়াল ইসলাম ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম ছিল আমার দিন, ইসলাম ছিল আমার দিন। আচ্ছা, দিনের ভিতরে কি কি জিনিস আছে? এবার আসেন সংক্ষেপে বলার চেষ্টা করব, বেশি আমরা আজকে আলোচনা লম্বা করব না। দিনটা বুঝেন আগে। দিনটা কি জিনিস? একটা প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসে জিবরিল আলাইহিস সালাম, বুখারীতেও আছে, মুসলিমও আছে। এটার নামটাই, হাদিসের নামটা মুহাদ্দিসিনে কেরাম নাম রাখছেন হাদিসে জিবরিল আলাইহিস সালাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ তালা আলাইনা রাজুলুন, এমন সময় একটা লোক আসছে, লোকটার চুলগুলো দবদবে, পোশাকগুলো দবদবে সাদা, চুলগুলো কুচকুচে কালো, লোকটাকে আমরা কেউ চিনিও না, আবার লোকটার মধ্যে মরুভূমির সফরের কোনো নিদর্শনও নাই। লোকটা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, সালাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবের সাথে বসে গেল। বসে যাওয়ার পরে লোকটা কয়েকটা প্রশ্ন করলো। 1 নম্বরে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। মানে এই 5টা জিনিসের কথা বলছেন। বলার পরে বলছেন যে, লোকটা বলতেছেন সাদাকতা, আপনি সত্য কথা বলছেন। এরপরে জিজ্ঞাসা করছেন ইমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমান হলো এই 6টা জিনিস। এরপরে বললেন ইহসান কাকে বলে? বললেন ইহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেমন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে যদি না দেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। বাস এই প্রশ্নগুলা করার পরে লোকটা চলে গেছে, সালাম দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে কি তোমরা চিনতে পারছো? সাহাবায়ে কেরাম চিনতে পারলেও বলতেন যে চিনে নাই, মানে তাদের চিনাটা নিশ্চিত চিনা না, ধারণামূলক চিনা। এই জন্য তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমরা দেখলা এতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলছে, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য। সুবহানাল্লাহ, তোমাদের দিন শিখাতে আসছেন জিবরিল আলাইহিস সালাম। তাহলে দিন কি কি জিনিস শিখাই গেছেন? ইসলাম শিখাইছেন, ঈমান শিখাইছেন, ইহসান শিখাইছেন। এই 3টার নাম দিন। এই 3টার নাম কি? দিন। আচ্ছা, কোন লোক দিনের ভিতরে, আবার দেখেন দিনের ভিতরে আছে ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। কোন লোক নামাজ কায়েম করে না, তার দিন আছে? যে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার দিন আছে? অথচ কিন্তু তারাই বসে আছে যে তারা সবচেয়ে বড় ইমানদার। নামাজ না পড়লে কি হবে? আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু ঠিক আছে। আরে মিয়া, তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল, আমি নামাজ না পড়লেও আমার ইমান কিন্তু খুব শক্তিশালী, খুব স্ট্রং, ইমান ঠিক আছে। তাহলে কেন এই লোক ইমান ঠিক আছে বলতেছে? এই লোক ইমানের
উসুলের 2 নম্বর ধারা, 2 নম্বর উসুল জানে না। 2 নম্বর উসুল হলো যে নামাজ নাই, দিন নাই। কবরের মধ্যে তাকে যদি জিজ্ঞাসা করে আমার দিন উকা, সে দিনই আল ইসলাম বলতে পারবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা দিয়েছেন যে ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। সালাত নাই। কেউ যাকাত দেয় না, তার মধ্যে দিন আছে? কেউ রমাদানে সিয়াম পালন করে না, দিন আছে? এইখানে যতগুলো বিষয়, এগুলা অনেক ব্যাখ্যা সম্বলিত, ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে, এইগুলার নাম হলো দিন। তাহলে এই দিন যদি পরিপূর্ণ না থাকে, কবরে আপনাকে 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, কবরে আপনার কোশ্চেন 3টা, 2টা উত্তর দিতে পারছেন, একটা দিতে পারেন নাই, পাস করবেন না। জি, পরীক্ষা 5টা প্রশ্ন আসছে, 5টা 100 নম্বর, আপনি 4টা খুব ভালো করে লিখছেন, আরেকটা লেখেন নাই, পাস করবেন না। সম্ভাবনা আছে, ভালো করে লিখলে আপনি 4টা লিখলেও পাস করতে পারেন। কিন্তু কবরের পরীক্ষাটা এমন পরীক্ষা, 3টার একটা যদি ফেল করেন পুরাটাই ফেল। 3টা পাস করতে হবে, কারণ 3টা আলাদা সাবজেক্ট। প্রশ্ন যদিও একসাথে, কিন্তু 3টা 3 সাবজেক্ট, 3টা আলাদা আলাদা ভাবে আপনাকে পাস করতে হবে। সুতরাং 2 নম্বর প্রশ্ন যেটা, দিন কি ছিল, দিন ইসলাম, এটা বলতে হলে ওই ইসলামের যা যা এগুলো সব থাকতে হবে। আচ্ছা, ইসলাম কি পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? কেমনে বুঝছেন পরিপূর্ণ? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কারণ ইসলাম একটা পরিপূর্ণ দিন, মোকাম্মাল দিন। এখন কেউ যদি মনে করে ইসলামের কিছু জিনিস ইসলাম থেকে পালন করবে, কিছু জিনিস বাইরের থেকে পালন করবে, তার ইমানের 2 নম্বর উসুল বরবাদ। তার ইমানের 2 নম্বর উসুল নাই। চুল কাটবে কোন লোকে, তাহলে কার মতো কাটবেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো। কিন্তু আপনি চুল কাটতেছেন, ওই দেখবেন যে সেলুনের চারিদিকে অনেক ধরনের ডিজাইন আছে। অনেক অমুসলিমদের, মুশরিকদের, বড় বড় গায়কদের, বড় বড় সিনেমার নায়কদের বিভিন্ন জনের চুলের কাটিং দেওয়া আছে। আপনি সেগুলো দেখে দেখে চুল কাটতেছেন। তাহলে আপনি কি ইসলামী আদর্শকে উপরে স্থান দিলেন নাকি বিজাতীয় আদর্শকে উপরে স্থান দিলেন? বিজাতীয় আদর্শকে আপনি উপরে স্থান দিচ্ছেন। বিয়ে শাদীর অনুষ্ঠানে আজকে যেই অবস্থা চলে, গায়ে হলুদের নামে, অশ্লীলতার নামে, এইগুলা কি ইসলামের সংস্কৃতি না বিজাতীয়? এইগুলা করে আবার কবরে আপনারা জিজ্ঞেস করলে আমার দিন উকা, আর আপনি বলে দিবেন দিনই আর ইসলাম। এত সহজ? আপনার মধ্যে দিন আসে না। দিন আসলে ইসলামের সবকিছু আমার আপনার জিন্দিগির মধ্যে নিয়ে আসতে হবে। এটা ইমানের 2 নম্বর উসুল। আচ্ছা, ইসলাম কি শ্রেষ্ঠ ধর্ম নাকি নিচের ধর্ম? জি, অনেকে ভুল করছেন, বলছেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে অনেকে খুশি হয় যে ইসলাম সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ। তো ইসলাম শ্রেষ্ঠ হইলে তো আপনি অন্যগুলাকে স্বীকৃতি দিলেন যে 4টা আছে, 5টা আছে, তার মধ্যে ইসলামটা 1 নম্বরে, বাকিগুলা কোনোটা 2 নম্বরে, কোনোটা 3 নম্বরে, কোনোটা 4 নম্বরে। কিন্তু আল্লাহ পাক বলছেন কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। দিন তো শুধু একটাই, দিন তো শুধু ইসলামেই। কিন্তু আপনি বিশ্বাস করতেছেন দিন 5টা, দিন 10টা। ইসলামটা একটু ভালো, সবগুলা আল্লাহর ধর্ম, একটা পালন করলেই হয়, এরকম অনেক মুসলমান বিশ্বাস করে। সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলে চলে, সবাই বেহেশতে যাব। এইরকম বিশ্বাস যদি কেউ পোষণ করে, তার ইমান থাকবে? কারণ তার ইমানের 2 নম্বর উসুল নষ্ট হয়ে গেছে। তার 2 নম্বর উসুলে গলত এসে গেছে। 2 নম্বর উসুলে সে বিশ্বাস করে বসে আছে যে ইসলাম অন্যান্য ধর্ম মধ্য থেকে একটা ধর্ম, কিন্তু আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এই একমাত্র যদি নষ্ট হয়ে যায়, ইমানের 2 নম্বর উসুল নষ্ট হয়ে যাবে।
এইভাবে বিভিন্ন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচার যেগুলো আমরা দেখি, এগুলো যদি ইসলাম থেকে বাহিরের থেকে আমি কিছু নিয়ে আসি, তাহলে বুঝতে হবে আমার ইমানের 2 নম্বর উসুলে সমস্যা আছে। ইমানের 3 নম্বর উসুলে আসে না। ইমানের 3 নম্বর উসুল হলো মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, চেনা, বোঝা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। 3টা জিনিস, রব চিনতে হবে, দিন চিনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। কেন? কারণ ওই রব যিনি, রবের হুকুম, আহকাম, বিধি, বিধান, এগুলার নাম হলো দিন। মানে যিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন দিন পালন করার জন্য। দিনের জন্যই তিনি আমাকে বানাইছেন। কিন্তু দিনটা আমি পালন করব কিভাবে, এটার পদ্ধতিটা তো জানতে হবে। এই পদ্ধতিটা জানার জন্য মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনলে ওই রবের ইবাদত করা যাবে না, ওই রবের দিন পালন করা যাবে না। কারণ দিন নিজে নিজে পালন করা যায় না। ওই রবের দিনটা পালন করতে হইলে, ইবাদতটা করতে হইলে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে। এই জন্য কবরের 3 নম্বর প্রশ্ন থাকবে ওয়ামান নাবিয়্যুকা। আবার কোন রাওয়ায়াত হলো মা হাযার রাজুল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই জন্যই প্রশ্ন করা হবে, কারণ নবীকে না চিনলে আপনি রবের ইবাদত করতে পারবেন না। এই জন্য কেউ যদি হাদিস অস্বীকার করে, এই লোক ইসলাম পালন করতে পারবে না। কারণ আল্লাহ পাক সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে রাসূল, আমি আপনার উপরে যা কিছু নাজিল করতেছি এগুলো ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমি আপনি রাসূলের উপরে দিলাম। এগুলার বয়ান আপনি করে দিবেন, এগুলার ব্যাখ্যা আপনি করে দিবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলতেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। কেমনে সালাত কায়েম করবেন এটা দেখাই দিবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাই, তা আপনি নামাজ কায়েম করবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করেন, তো নামাজ পড়বেন কিভাবে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস অস্বীকার করলে কোনো ইবাদতেই পালন করা সম্ভব নয়। এই জন্যই ইমানের 3 নম্বর উসুল হইল মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি কি জানতে হবে? একটা জিনিস প্রথম যেটা জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা সার্বজনীন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা কোনো একটা দেশের সাথে, কোনো একটা অঞ্চলের সাথে, কোনো একটা সময়ের সাথে সম্পৃক্ত না। আল্লাহর আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত ততদূর পর্যন্ত বিস্তৃত। কারণ আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। তাহলে আল্লাহর আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত ততদূর পর্যন্ত বিস্তৃত। কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত শুধু ওই যুগের জন্য সীমাবদ্ধ, আজকের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি, বিধি বিধান এগুলো আজকের যুগে চলে না, তার ঈমান থাকবে না। কেন? ওই যে ঈমানের 3 নম্বর উসুল তার বরবাদ, 3 নম্বর উসুলে গন্ডগোল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তে বিশ্বাস করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ নবুয়ত, কিয়ামত পর্যন্ত আর কোনো নবুয়ত নাই, এই বিশ্বাস, নবীকে চিনতে হলে এই বিশ্বাস পোষণ করতে হবে। কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও দুনিয়াতে ওহী আসে, নবুয়ত আসে, আরো নবী হয়, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করছেন, এই বিশ্বাস পোষণ করতে হবে। যদি কেউ মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বলতে ভুলে গেছিলেন, পরবর্তীতে আল্লাহর কোনো ওলিকে স্বপ্নে দেখাই বলছেন যে শোনো, আমি তো জিনিসটা বলতে ভুলে গেছিলাম, তুমি একটু মানুষের বলে দিও, এরকম বিশ্বাস পোষণ করলে ঈমান থাকবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দায়িত্ব নবুয়ত, রিসালাতের বিন্দু পরিমাণও অসম্পূর্ণ রেখে যান না, সব আমাদেরকে পৌঁছায় দিয়ে গেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে স্বপ্ন যুগে কোনো ইবাদত, বন্দেগী, আমল আসার সম্ভাবনা নাই। যদি কেউ এই বিশ্বাস করে ঈমান চলে যাবে।
যদি এই জন্যই বেদাতটা মারাত্মক, এই জন্য যে বেদাত করার অর্থ হলো নতুন কোনো জিনিস বানানোর অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা বুঝতে পারেন নাই, এটা যে এত সুন্দর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন নাই, আমরা বুঝে গেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝলে ঈমান নষ্ট হয়ে যায়। সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কম বুঝতে হবে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝে ফেলে তো তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য ওই যে 3 জন সাহাবীর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, যে 3 জন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আমল করে। এদের কাছে মনে হয়েছে এটা তো কম আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমল বেশি করেন না, অল্প আমল করেন, তো তারা বেশি আমল করবে। এই জন্য একজন বলতেছে আল্লাহর কসম আজকে থেকে সারা রাত ঘুমাবো না, খালি ইবাদত করবো। আরেকজন কয় আল্লাহর কসম আজকে থেকে সারা বছর খালি রোজা রাখবো। আরেকজন বলে আল্লাহর কসম বিয়ে শাদী করবো না, খালি আল্লাহর ইবাদতে দিন কাটামো, জিহাদ করবো, রোজা রাখবো, ইবাদত বন্দেগী করবো। তিনটা কাজ তো কিন্তু খুব ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলছেন শোনো যে আল্লাহর কসম ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কিন্তু আমি রাসূল রাত্রে ঘুমাইও ইবাদত করি, আমি রাসূল সিয়াম পালন করি, মাঝে মাঝে আবার রোজা ছেড়েও দিই, আমি রাসূল বিয়ে শাদীও করছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটাই আমার সুন্নাহ। এই সুন্নাহ থেকে কেউ যদি বিচ্যুত হয় সে আমার উম্মত থেকে বাইরে হয়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝলে সে উম্মত থেকে বাইরে হয়ে যায়। এই জন্যই বেদাতটা এত মারাত্মক, যে বেদাত করার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা যে সুন্দর এটা বুঝতে পারেন নাই, এটা আমরা বুঝে গেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝছি, এই জন্য এটা হারাম, এই জন্য এটা গুনার কাজ। এবং বেদাতের দ্বারা ঈমান পর্যন্ত নষ্ট হইতে পারে। এবং ওয়াকুল্লা বেদাতিন দলালা ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার পর্যন্ত বলা হয়েছে। আর কবিরা গুনাহ থেকে বেদাতটা মারাত্মক, কারণ কবিরা গুনাহ থেকে মানুষ তওবা করে, কিন্তু বেদাত থেকে মানুষ তওবা করে না। বেদাতকে মানুষ মনে করে হাসানা, বেদাত তো সবে হাসানা, বেদাত কি সাইয়্যা আছে নাকি? বেদাত সুন্দর দেখেই তো সবাই করে, বেদাত যদি সুন্দর না হয়তো কেউ করতো নাকি? কি বলেন? যে ভাইয়েরা বলেন যে এটা বেদাতে হাসানা, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই বেদাতে সাইয়্যা কোনটা? আমারে কয়েকটা সাইয়্যার উদাহরণ দেখাও দেখি। একটা সাইয়্যা তো বাংলাদেশে নাই। কি বেদাতে সাইয়্যা আছে? আমি তো সুরা বাংলাদেশ খুঁজে একটা বেদাতে সাইয়্যা পাই না, সবে তো হাসানা, সবে হাসানা। কারণ দেখতে তো সুন্দর, বেদাত তো দেখতে সুন্দর, তো দেখতে সুন্দর বলেই তো মানুষ বেদাত করে। দেখতে যদি সুন্দর না হইতো তাহলে তো মানুষ বেদাত করতোই না। যেমন ধরেন আমরা সবাই মিলে এখন এখানে দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এইভাবে পড়লাম, এটা কিন্তু এত সুন্দর লাগে না। কিন্তু আমি যদি উঠে বালাগাল উলা বিকামালিহি, সবাই করুন, সবাই নবীর মহব্বতে নবীর ইশকে পড়েন, অনেক মজা লাগতো না? দেখতে কিন্তু অনেক সুন্দর। কি সুন্দর নবীর ইশকে, নবীর মহব্বতে আমরা বালাগাল উলা পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়তেছি, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এই সুন্দর লাগতেছে দেখে কিন্তু মানুষ করতেছে, এটা সুন্দর না লাগলে মানুষ করতো না। এই জন্য বেদাত দেখতে সবে সুন্দর দেখা যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত দালালা, সুন্দর লাগলেও দালালা, সুন্দর না লাগলেও দালালা। এবং কুল্লু দালালাতিন ফিন্নার, সব দালালাই জাহান্নাম। তা আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করে গেছেন, এটা বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার নির্ভুলতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষার মধ্যে কোনো ভুল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন আমাদেরকে সব নির্ভুল এই বিশ্বাস পোষণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, এটা আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত আমালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যতটুকু, ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তার থেকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। বাড়াইলেও নবীর সুন্নতের ইত্তেবার বাইরে চলে গেলেন, কমাইলেও চলে গেলেন। আমি এই জন্য বারবার সবসময় বলি যে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। কিন্তু জুমার নামাজ যুক্তিতে বলে 8 রাকাত হওয়ার দরকার। কারণ প্রতিদিন জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। তাহলে শুক্রবার ছুটির দিন, সেদিন তো ডাবল হওয়ার দরকার। কি বলেন? সেদিন সাপ্তাহিক ফজিলতের দিন, ইবাদত বেশি কর্ম, সেদিন ইবাদত কম কর্ম কেন? তো প্রতিদিন যদি জোহরের ফরজ 4 রাকাত হয়, জুমার ফরজ হওয়ার দরকার 8 রাকাত।
যুক্তিতে বলে এটা, কিন্তু জুমার ফরজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে এখানে যদি কেউ যুক্তি খাটায়, ইমাম সাহেব বলে যে ভাই শোনেন, আল্লাহ পাক হয়তো আমাদের প্রতি এহসান করছে, 2 রাকাত করে দিছে, আমরা 4 রাকাতে পড়ি, অসুবিধা কি? নামাজে না পড়বো, খারাপ কিসের? খারাপ কিছু করবো নাকি? নামাজে না পড়বো। তো যদি 4 রাকাত পড়ে নামাজ হইব? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার বাহিরে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন এতটুকুর ভিতরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করার সময় হাত তুলছেন সেখানে হাত তুলতে হবে, যেখানে তোলেন নাই সেখানে তোলা বন্ধ রাখতে হবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা করেছেন ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকা, এটার নাম হলো ইত্তেবাউস সুন্নাহ। এই ইত্তেবাউস সুন্নাহ এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওতাভুক্ত। এটাও ইমানের 3 নম্বর উসুলের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানও থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বা, কিন্তু মহব্বতের ক্ষেত্রে এই কথা খেয়াল রাখতে হবে, মহব্বতটা নিজে নিজে করা যাবে না। মানে নিজের ইচ্ছা মতো নিজের মন গড়া মহব্বত করা যাবে না। মহব্বতটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেভাবে মহব্বত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতটা করতে হবে সেভাবে। কিন্তু নিজে নিজে যদি নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত করেন, সেটা মহব্বত না হয়ে উল্টা আপনার জন্য গুনার কারণ হয়ে যাবে, ঈমান হারানোর কারণ হয়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সালাম দিবেন, কিভাবে দিবেন? দাঁড়ায় দাঁড়ায় দিবেন না বসে বসে দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন দাঁড়ায় দাঁড়ায় দিবেন না বসে বসে দিবেন? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া এটা আল্লাহর জিকির। আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ পাক বলেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তবে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দিয়েছেন সেখানে দাঁড়ায় দিতে হবে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে দিয়েছেন সেখানে বসে বসে দিতে হবে। যেখানে দাঁড়ানো বসানোর কোনো নির্দিষ্ট করা হয় নাই, সেখানে আমার ইচ্ছা, সেখানে আমি যে কোনো অবস্থায় যে কোনোভাবে দিতে পারি। খুতবার মধ্যে, জুমার খুতবার মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ি না, সালাম পড়ি না? বসে বসে পড়ি না দাঁড়ায় দাঁড়ায় পড়ি? দাঁড়ায় দাঁড়ায় পড়ি। খুতবা দাঁড়ায় দিই, আমরা দরুদও পড়ি, সালামও পড়ি দাঁড়ায় দাঁড়ায়। আবার আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই না? যতবার আত্তাহিয়াতু পড়ি ততবার সালাম দিই। এখন যদি বলি যে নবীকে বসে সালাম দেওয়া বেয়াদবি, তাহলে তো আত্তাহিয়াতুর মধ্যে নবীকে বসে বসে সালাম দেওয়া যাবে না। কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। এখন যদি আত্তাহিয়াতুর মধ্যে আপনি প্রথম বসছেন, বসার পরে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এবার তো আমার রাসূলকে সালাম দিতে হবে। দাঁড়াই গেলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বসে গেলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে তাশাহুদ শেষ করলাম, আবার আমার নবীর দরুদ পড়তে হবে, বসে বসে পড়া যাবে না। আবার দাঁড়াইলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বসলাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই যে উঠবস করছেন, নামাজ হইব? যদি বলেন আর নবীর মহব্বতে করছি, নামাজ হইব না কেন? অনেকে কয় আর নবীর মহব্বতে আল্লাহ যদি আর জাহান্নামেও দে তাও খুশি, নাউজুবিল্লাহ। এখন যদি বলেন যে আমার নবীর মহব্বতে করছি মিয়া, নামাজ হইব না কেন? নামাজ কার উসিলায় পাইছো? আমার রাসূলের উসিলায় নামাজ পাইছো, এই রাসূলের বসে বসে সালাম দিবে, এত বড় বেয়াদবি? যদি কেউ এরকম নিজে নিজে নিজের মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে, মহব্বত করে, তাহলে এটাকে মহব্বত হবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের নমুনাও শিখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করছেন, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এত বেশি মহব্বত করে নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত মন গড়া করা যাবে না, মহব্বতের পদ্ধতি আল্লাহ পাক শিখাই দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি পছন্দ করি না লা তুতরুনি কামা আতরাতেন নাসারা ইবনা মারিয়াম,
ইবনে মারিয়ামের ব্যাপারে, ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে নাসারারা যেরকম সীমা লঙ্ঘন করছে, আমার ব্যাপারে খবরদার সীমা লঙ্ঘন করিও না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন, কেউ যদি আমাকে সেখান থেকে আরো উপরে নিয়ে যাও, আল্লাহর কসম এটা আমি পছন্দ করি না। আমি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক। এখন যদি আমাকে ঘোষণা দেয় একজন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আসছে, এটা কি আমার জন্য খুশির খবর না আমাকে অপমান করা হয়েছে? যদি বলে যে আপনারা তো অনেক উপরে তুলে দিছে, এই উপরে তোলা মানে আমার অপমান করা। যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকাটাই হলো আমার সম্মান, এটাই হলো আমাকে যত উপযুক্ত সম্মান দেওয়া। কিন্তু এর থেকে যখন আপনি আমাকে উপরে নিয়ে যাবেন, তার অর্থ আমাকে সম্মান দেন নাই। আমাকে সম্মান দিতে যাই অসম্মান করে দিছেন। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্যাদায় পৌঁছাই দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, আমার আল্লাহ আমাকে যে মর্যাদায় যেখানে পৌঁছাইছেন তার থেকে উপরে নিয়ে যাওয়া, এটা আমি রাসূল আল্লাহর কসম এটা আমি পছন্দ করি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ব্যাপারে নিজের মন গড়া মহব্বত করা যাবে না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না। মূল কথা হলো আমাদের এই ইমানের 3টা উসুল, এই 3টা উসুল ভালো করে জানতে হবে। এটা তো আজকে তো শুধু সংক্ষিপ্তভাবে আমরা একটু ধারণা দিলাম এই 3টা উসুল সম্পর্কে, যে এই 3টা উসুল এত গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে আমার আপনার ইমানের গভীর সম্পর্ক। এই 3টা উসুলের একটা উসুলে যদি গন্ডগোল থাকে, তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ কবরে গেলে সর্বপ্রথম আমার আপনার প্রশ্ন হবে এই 3টা, এবং কবরে কোন মুহূর্তে চলে যাবেন তারও ঠিক নেই। আজকে চলে যেতে পারেন, তাহলে আমার নামাজ সহি করার আগে ইমান সহি করা বেশি দরকার। এই ইমানের 3টা উসুল আগে সহি করা দরকার, কারণ আমার প্রথমে নামাজের প্রশ্ন হবে না। নামাজের প্রশ্ন হবে কখন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে, কিন্তু কবরে প্রথম সালাতের হিসাব না, প্রথম কিসের হিসাব? ইমানের হিসাব। তাহলে আগে আমাকে জরুরি ভিত্তিতে, ইমার্জেন্সি, আমাকে ঠিক করে নিতে হবে ইমানের এই 3টা উসুল। এই 3 উসুল যদি ধরেন আপনি, আমাদের এই দেশের যত ভাই বোন আছে প্রত্যেকের এই 3 উসুলে গন্ডগোল আছে। প্রত্যেকের মধ্যেই দেখবেন যে কারো রুবুবিয়তের মারিফাতুর রবের মধ্যে গন্ডগোল আছে, কারো মারিফাতুদ দ্বীনের মধ্যে গন্ডগোল আছে, কারো মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গন্ডগোল আছে। একটা না একটার মধ্যে গন্ডগোল আছে। এই জন্য এই 3টা উসুল সম্পর্কে খুব ভালো করে শিখতে হবে, জানতে হবে, এই অনুযায়ী আমল করতে হবে, এবং এই 3 উসুলের দাওয়াত দিতে হবে। মানুষকে দাওয়াত দিবেন এই ইমানের 3টা উসুলের। এবং এটার কোনো দল মত নাই, কোনো মাযহাব নাই, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব নাই। এই প্রশ্ন সবারই এই 3টা, দল মত নির্বিশেষে সকল মানুষের প্রশ্ন এই 3টা। তাহলে সবার উপরে ফরজ এই 3টা জিনিসকে সংশোধন করা, এই 3টা জিনিস ঠিক করা। তাহলে এই দাওয়াত দিতে গেলে আপনাকে কেউ বাধাও দিবে না, কারণ এখানে আপনি তো হানাফি মাযহাবের বিরুদ্ধে কিছু বলবেন না, বলবেন নাকি? তাহলে আপনারা বাধা দিবে কেন? এখানে আপনি আহলে হাদিসের বিরুদ্ধে কিছু বলবেন নাকি? তাও বলবেন না। কারো বিরুদ্ধে আপনি কিছু বলা লাগবে না, কারণ এইটার সাথে সমস্ত মুসলমানের সম্পর্ক ইমানের 3 উসুলের সাথে। এই জন্য দেখেন যে এটাকে বলা হয় সালাফে সালেহিনের মানহাজ, সালাফে সালেহিনের দাওয়াত। সালাফে সালেহিনের দাওয়াতটা এত সুন্দর মানহাজ যে এই দাওয়াত, এই পদ্ধতিতে কাজ করলে আপনার কেউ বিরোধিতা করে না। সবাই আপনাকে দেখবেন যে সব মুসলমান এটা যদি বুঝতে পারে, সবাই আপনাকে বন্ধু মনে করবে, যে ভাই আমার কবরের প্রশ্নগুলো আমাকে সংশোধন করে দিচ্ছে। এই জন্য সালাফদের মানহাজ ছিল, সালাফেরা কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা বলতেন না, কারণ এটা বিরোধিতা করার তো কিছু নাই। কোনো আলেমের সাথে আমাদের কোনো সংঘাত নাই, কোনো পীর সাহেবের সাথে আমাদের কোনো সংঘাত নাই, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ কিসের সাথে?
শিরকের সাথে। আমাদের বিরোধটা বেদাতের সাথে, কোনো ব্যক্তির সাথে, দলের সাথে, কোনো আলেম ওলামার সাথে, কোনো কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধটা হলো শুধু শিরকের সাথে আর বেদাতের সাথে। যেখানে শিরক আছে সেখানে আমরা নাই, যেখানে বেদাত সেখানে আমরা নাই, যেখানে তাওহীদ এখানে আমরা আছি, যেখানে সুন্নাত সেখানে আমরা আছি। এটাই হলো সালাফে সালেহিনের দাওয়াত। এটাকে বলা হয় মানহাজুস সালাফ, এটাকে বলা হয় সহিহ আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের এই ঈমানের তিনটি উসুলকে বিশুদ্ধ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। কবরের পরীক্ষায় আমাদের সবাইকে আল্লাহ পাক উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাবতীয় শিরক থেকে মুক্ত হয়ে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। এই দেশের প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের উসুলগুলো বুঝার এবং ঈমানের উসুল অনুযায়ী আমল করার এবং কবরের প্রশ্নগুলো আনসার দেওয়ার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দিন। আমাদের নিজেদের মধ্যে যে সকল আমরা না বুঝে একজন আরেকজনের ব্যাপারে আমরা যে সকল মন্তব্য, যে সকল কথাবার্তা বলি, এ সকল হিংসা প্রতিহিংসা আল্লাহ আমাদের থেকে দূর করে দিন। সকলের মধ্যে আল্লাহ পাক মহব্বত তৈরি করে দিন এবং সবাইকে আমরা ঈমান সংশোধন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের আমলকে বেদাত মুক্ত করে সংশোধন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই ICCN-কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ, যে আপনারা জানেন যে আজকের এই প্রোগ্রাম আমাদের যেই ভাইরা আয়োজন করেছেন, যে ICCN, এটার পুরা ইসলামিক কালচারাল সেন্টার নোয়াখালী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই ইসলামিক কালচারাল সেন্টার নোয়াখালীকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন। এবং এই নোয়াখালী থেকে সারা বাংলাদেশে, এই অঞ্চলে, এই শুধু বাংলাদেশ নয়, আপনার আসাম, তারপরে বিভিন্ন অঞ্চল, এই এলাকা জুড়ে যে ইসলামের প্রচার প্রসার হয়েছে, কিন্তু এই নোয়াখালী থেকে হয়েছে। নোয়াখালীর ওলামায়ে কেরামই করেছে। ইনশাআল্লাহ শিরক মুক্ত ঈমানের দাওয়াত, বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত, এটাও ইনশাআল্লাহ নোয়াখালী থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এবং এই জোয়ার ইনশাআল্লাহ সারা বাংলাদেশে, এই জোয়ারে ইনশাআল্লাহ সকল শিরক বেদাত মুছে যাবে, তাওহীদ সুন্নাত ইনশাআল্লাহ কায়েম হবে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক এই ইসলামিক কালচারাল সেন্টার এই নোয়াখালীকে আল্লাহ পাক কবুল করুন। এবং এই কালচারাল সেন্টার ইনশাআল্লাহ অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছেন। এখানে মসজিদ কমপ্লেক্স, দাওয়া সেন্টার, এগুলো ইনশাআল্লাহ তৈরি করার তারা পরিকল্পনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পরিকল্পনাকে কবুল ও মঞ্জুর করে নেন। এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ যে সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা দেশে বিদেশে যত ভাইয়েরা আছি সবাই এখানে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এখানে দল মত নির্বিশেষে আমরা প্রথমে এই কথাটা বলছি যে এটা কোনো দলের না, কোনো ফেরকার না, এটা হলো আমাদের দীর্ঘদিন ধরে, আগের যুগে কি হতো, একজন নবী রাসূল যখন পৃথিবী থেকে যাইতেন তখন উম্মতের মধ্যে শিরক বেদাত ঢুকে যেত, তখন আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইতেন, ওই নবী এসে শিরক বেদাতগুলো দূর করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। তা আমাদের ভিতরে এরকম কিছুদিন পর পর দেখা যায় যে শিরক ঢুকে যায়, বেদাত ঢুকে যায়। এইগুলোকে ক্লিন করা, এগুলোকে পরিষ্কার করা, এটাই আমাদের কাজ। তো সুতরাং এই ইসলামিক কালচারাল সেন্টার নোয়াখালী এটা কোনো দলেরও না, কোনো ফেরকারও না, কারো না। এটা হলো যে আমাদের ঈমানটা কিভাবে শিরক মুক্ত হবে, আমলটা কিভাবে বেদাত মুক্ত হবে, এই লক্ষ্যে কাজ করার জন্য। এটা দল মত নির্বিশেষে সমস্ত মুসলিম উম্মার জন্যই এটা। এই জন্য আমরা চেষ্টা করব সবাই এটাকে সহযোগিতা করার, আর সব সময় আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। আমরা যেন নিজেদের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি তৈরি না হয়, কারণ এখানে আমাদের কারোই দুনিয়াবি ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নাই। সবার উদ্দেশ্য হলো দাওয়া ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহমুখী করা, আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, আল্লাহ থেকে সম্পর্কহীন মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়াই দেওয়া। এই জন্য আমরা যে মানুষটা শিরক করে, যে মুসলিমটা, সে কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য এই বিচ্ছিন্ন মানুষটাকে শিরক মুক্ত করে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, এটাই হলো আমাদের কাজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই নোয়াখালী অঞ্চলের সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক পুরা বাংলাদেশের সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল করে নিন। সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে আল্লাহ পাক কবুল করে নিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আজকের এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করার জন্য যে ভাইয়েরা যে বোনেরা যেভাবেই আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই সহযোগিতার উসিলায় যেন আমাদের সকলের জন্য এই এলাকার জন্য আল্লাহ পাক এটাকে হেদায়েতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দিন এবং দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই যেন ঈমানটাকে বিশুদ্ধ করে নিতে পারে, বিশুদ্ধ ঈমান নিয়ে বিশুদ্ধ আমল নিয়ে যেন কবরে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।